আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার বিলাল দেওমা ইবনে খলফে উলঙ্গ করিয়া রে ভাই মরুভূমির বালুর মধ্যে নিয়া উলঙ্গ করিয়া রড আংটার মতো লাল করিয়া নিয়া আমার বিলাল হাফসিরে নির্যাতন করতে কষ্ট দিত রে ভাই। এমন কি এক কুইন্টাল ওজনের পাথরকে বিলাল হাফসির সিনার মধ্যে তুলিয়া আর বিলাল হাফসির ফাও খানাইন টানিয়া গুড়ার ফাউল লগে বান্ধিয়া গুড়ারে হইতরে গুড়া আমি উমা ইবনে খলফে তরে হইয়া দিয়ার বিলাল হাফসিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের আওয়াজ বাদ দিত না অত সময় মরুভূমির বালির গুড়া বাদ দিও না। নাউযুবিল্লাহ। হযরত বিলালে কইতরে উমা ইবনে খলফ আমি তোমারে কইয়ার মারতে মারতে যদি তুমি আমি বিলালটা জমিনে শহীদ করি নাও, আমি বিলালটা টুকরা টুকরা করিয়াও যদি জঙ্গলের পশুরে তুমি খাওয়াইলাও, আমি বিলালে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তাকিয়া এক ইঞ্চি পিছনে যাইতাম না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ফরমান, নবী বিলালের কষ্ট সহ্য করা সম্ভব নয়। উমা ইবনে খলফে বিলালটা এত নির্যাতন দে এত কষ্ট দে সহ্য করা সম্ভব হয় নাই। দয়া করিয়া যদি একটা বার আপনি বিলালে হাফসির দিকে তাকাইতায় আমার নবী ফরমান, আবু বকর আমার বিলালটা যে লাইনে পারো তুমি আজাদির দিন থেকে হান্দা দেও, কারণ বিলালের কষ্ট আমি নবী সহ্য করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। উমা ইবনে খলফের ভাই এত নির্যাতন দিত এমন কষ্ট দিত রডে আংটার মতো লাল করিয়া হযরতে বিলালে হাফসির মতো মাংসরে ফিটির মধ্যে যখন বাইরাইত এক এক বাড়ির লগে মাংস আর চামড়া গুলা উঠিয়া যাইত রে ভাই। হযরতে আবু বকরের মতো মানুষে যখন দেখতা বিলালে হাফসিরে মরুভূমির বাড়ির মধ্যে হুতাইয়া যখন নির্যাতন করা হইতো আর খোয়া হইতো তুমি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত থাকি তোমারে বাঁচাও, হযরতে বিলালে কইতা হাত হাত শব্দ হইয়া তাকবীর দিতা রে ভাই আর কইতা দুনিয়ার মুনাফিক হল তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা মারতে মারতে যদি আমার জমিনের মাটির মধ্যে জিতা গাড়ি লাও, এরপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত থাকিয়া আমি বিলালে এক ইঞ্চি পিছনে যাইতাম না। সুবহানাল্লাহ। ও বিলালে হাফসি রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন আজাদি পাইলা উমা ইবনে খলফের কাছ থেকে যখন আজাদি লাভ করলা, ও বিলাল নবী যে ফরমান, ও বিলাল আমি তোমার জমিন কইয়া দিয়ার প্রতিদিন তুমি মসজিদে নববীর মধ্যে আজান খান্তা দিও, কারণ ফতেহ মক্কার দিন দেওয়া 1,10,000 অধিক সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া বিজয়ীর দফনি লইয়া যখন মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করলা, ও ফতেহ মক্কার সময় দফনি দিতে সময় বিলালে হাফসিয়ে গিয়া রে ভাই খানায় কাবার মধ্যে দাঁড়াইয়া কইত আল্লাহু আকবার কইয়া দফনি দিলা। আল্লাহর নবী বলেন, বিলাল আমি নবী তোমারে কইয়ার যতদিন তুমি থাকবা জমিন জীবিত থাকবায় মসজিদে নববীর মধ্যে তুমি আযান দিয়া যাইও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে চলে গেলেন, নবীজি জান্নাতের ভিতরে ঢুকনা হযরতে জিবরাইলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের ভিতরে ঢুকো গুয়া। ওই সময় নবীজি ফরমায়, আমি যখন আমার কদম মুবারক কান আমার জান্নাতের ভিতরে রাখার চেষ্টা করলাম রে ভাই, ওই সময় শুনি আমার জান্নাতের ভিতরে খার একজনের জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে জিজ্ঞাসা ফেরেশতা হল, আমি নবী এখন পর্যন্ত আমার জান্নাতে ঢুকি নাই, কিন্তু আমার জান্নাতের ভিতরে খার জুতার আওয়াজ কান্তা শোনা যায়। ফেরেশতা হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ যে বিলালে হাবশা দেশ থেকে মা সারিয়া বাবা সারিয়া ভাই ও বোন সারিয়া যে বিলালে আপনার মহব্বতের মধ্যে পড়িয়া দ্বীনে ইসলাম গ্রহণ করলো, এত নির্যাতন সহ্য করলো, এত কষ্ট জমিন সহ্য করলো, ও বিলালের জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায়। সুবহানাল্লাহ। নবীজি আয়া বিলালের হাতের মধ্যে দরিয়া ফরমাইনটা, বিলাল আল্লাহ তোমার এত সৌভাগ্য দিল, আল্লাহ তোমার দিনের লাগি এত জমিন কবুল করলো, কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাত যাওয়ার আগে আমি নবী যে সোয়ারির মধ্যে বইয়া জান্নাত যাইতাম, ও সোয়ারির লগুন দরিয়া তুমি আগে আগে গিয়া আমি নবীর জান্নাত প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ বিলাল রে তো দাম দিল রে ভাই, যে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু
জমিনও কোনো মানুষ আসতো না, দুনিয়ার মানুষে কোনো দাম দিত না, ইজ্জত দিত না রে ভাই। ও বিলালটে যখন জমিন নির্যাতন করা হইতো, কষ্ট জমিনের মধ্যে দেওয়া হইতো রে ভাই, বিলালে চকুর পানি ফেলে কইতা দুনিয়ার মুনাফিক আর আমারে মারিও না, আমার দুনিয়ার জমিন আপন বলতে খেও নাই, আমি বড় জমিনের মধ্যে বড় এতিম, আমার মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বইনও নাই, তুইয়া মদিনার জমিনও আইলাম, তোমরা আমারে আর কষ্ট দিও না, সহ্য করিও না রে ভাই। এর বাদ বেঈমান মুনাফিক হকলে বিলালের মতো মানুষরে জমিন নির্যাতন করা বাদ দেয় নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী যখন সিরিয়ার মধ্যে বিলালের মতো সাহাবীরা ভাই তবলিগের মধ্যে ফাটাইয়া দিলা, আমার নবী ফরমান বিলাল আমি তোমারে কইয়ার তোমার কাফিলা লইয়া তোমার জমাত লইয়া দিনের দাওয়াত যাও। হযরতে বিলাল চকুর পানি ফেলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, কেমন করিয়া আপনার চেহারা মুবারক করে সামনে তাকিয়া আমি কেমন করিয়া জিহাদন আমি যাইতাম তবলিগের মধ্যে, কেমন করিয়া অন্য দেশের মধ্যে দিনের দাওয়াত লইয়া যাইতাম, নবী একটাবার আপনি আমারে বাদ দেওয়া কি যায় না। আমার নবী ফরমান বিলাল তুমি যাও, তোমার লাগি আমি দোয়া করব। হযরত বিলাল আরজ করিয়া ফরমান নবী, যে বিলালে প্রতিদিন ফজর আজান মসজিদে নববী দিতাম, আপনি নবী আমার আজান শুনিয়া মসজিদে নববীর মধ্যে হাজির হইতা, ও বিলাল আপনারে ছাড়িয়া কেমন করিয়া আমি অন্য জায়গার মধ্যে যাইতাম। নবী ফরমান দে বিলাল আমি তোমার লাগি দোয়া করবো, তুমি যাও। হযরতে বিলাল যখন কতক্ষণ জায়গার বাইরে রওনা দেন, রাস্তা থাকি ঘুরে আয়া ফরমান নবী আপনার চেহারা মুবারকের সামনে থাকি যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই, আপনি আমারে মাফ করিয়া দিয়ে অন্য জনরে ফাটাইয়া দিলাও কুয়া। আবার নবী ফরমান দে বিলাল তুমি যাও, আয়া যদি কোনোদিন আমারে ঘুরিয়া না পাও, আমি বিলাল তোমার লাগি দোয়া করবো, তুমি আমার লাগি দোয়া করিও। হযরতে বিলালে চকুর পানি ফেলাইয়া যখন অন্য দেশের মধ্যে দিনের দাওয়াত লইয়া গেল রে ভাই, কয়েক বছর চলে গেল, খাবার মধ্যে হযরতে বিলাল দে নবী দে ডাকিয়া ফরমাইন দে বিলাল এতদিন আমার তাকি হরিয়া দূরে তুমি গেলায়, তুমি কি আমার উপরে গুছা, আইজ আমি নবী এতদিন হয়ে গেল তোমার মুখের জবান তাকি আল্লাহর নাম খান্তা শুনিয়ার না, তোমার জবান তাকি আজান খান্তা মদিনার জমিনে শুনে না, আমি নবী কইয়ার একটাবার যদি তুমি মসজিদে নবী খান্তা আয়া একটাবার তা যদি খানো দরিয়া আজান খান্তা জমিন দিতায়। হযরতে বিলালে শাম দেশ তাকিয়া রে ভাই সবর শেষ করিয়া মদিনার ময়দানের মধ্যে যখন ঢুকইন, কিতাবের মধ্যে লেখলা বিলালে হাফজা কুরবানি ফেলাই আর ও কথা ওখান কইন আল্লাহ দে মদিনার তাকিয়া আগে গেলাম, মদিনার মাটিত ফাড়া মারার লগে লগে নবীজির জন্নতি খুশবু খল পাইতাম, আইজ এতদিন পরে মদিনার মাটির মধ্যে তশরিফানিয়ার মগর মদিনার মাটির তাকিয়া মদিনার তাকিয়া নবীজির কোনো গ্রান ফাইয়ার না, মনে হয় আমার নবী জমিন থেকে চলে গেছেন। হযরতে বিলাল সামান্য আগে আইনাইয়া দেখুন সারা মদিনার মানুষ স্তব্ধ রে ভাই, সারা মানুষরে ডাকিয়া দৌড় মারিয়া গিয়া মসজিদ নবীর মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার হইয়া যখন তাকবীর দিলা রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিলালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত হইলা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত হইতে পারই না, জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ি যায় না। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার হল মায়ার মহব্বতর বান্দা বান্দি হল, আল্লাহ এত নরম শুরু করিয়া রে ভাই পৃথিবীর প্রতিটা উম্মতে মুহাম্মদের দিকে লক্ষ্য করিয়া যতজন মানুষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে ঈমান আনিয়া আল্লাহর এক বলিয়া বিশ্বাস করিয়া আমার নবীর আখিরি জমানার নবী বলিয়া বিশ্বাস করিয়া 1,24,000 নবী আর রাসূলের জমিনের মধ্যে বিশ্বাস করিয়া আল্লাহর সহিফা ওয়ালার কিতাব ওয়ালার উপরে ঈমান আনিয়া আখিরাতের ময়দানে বিশ্বাস করিয়া যত মানুষের জমিনের মধ্যে চলাফেরা করেন, আল্লাহ প্রতিজন উম্মতে মুহাম্মদের নরম সুর দিয়া ডাক দিয়া আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার হল, দুনিয়ার মায়ার মহব্বতের বান্দা হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করি আর তোমাদেরকে জানাইয়া দিয়ার ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিয়া যাও, ও পর্যন্ত জমিন ডরাও, ও পর্যন্ত জমিন তোমরা আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো, তোমাদের অন্তরখান আল্লাহওয়ালা বানাও, কুরআনওয়ালা বানাও, দিনওয়ালা অন্তরখান জমিনের মধ্যে তোমরা বানাও, তোমাদের অন্তর থাকি আল্লাহর নাফরমানি নবী বিদ্বেষী কর্মকাণ্ডগুলা তোমাদের অন্তর থাকি সরাও,
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়ার আবার উম্মতে যখন আল্লাহর ডর আর ভয় লইয়া জমিন দিনের কর্ম করব আল্লাহ রাজি আর খুশি করি লাইব এই উম্মতর জমিন আল্লাহ দাম বাড়াইয়া দিবা ইজ্জত রে বাড়াইয়া দিবা আর কিয়ামতের ময়দান এই উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে যখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত দিয়া তার জীবনখান রঙিন করব রে ভাই আমি নবীর শরীয়তের উপরে তার জীবনখান জমিনের মধ্যে পরিচালিত করব ও উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর পিছনে পিছনে জান্নাতে যাইব সুবহানাল্লাহ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ও আমার গোলাম এখন আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিন ভয় করিয়া যাও আমি আল্লাহরে পর্যন্ত জমিন তোমরা ডরাইও যেই পর্যন্ত ডরাইবার ভয় করবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদী হল ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদী হল ও দুনিয়ার মানব সভ্যতা মুসলমান হল আমি আল্লাহ আল্লাহর রসিলে যখন তোমরা দরবায় আল্লাহর ফাগারে যে সময় দরবায় আল্লাহর শরীয়তের রসিলে যখন তোমরা দরবায় মুহাব্বতের সহিত ঐক্যবদ্ধ হইয়া সারাই আমার আল্লাহর রসিলে মজবুতি সহকারে ধরিও সুবহানাল্লাহ লাগে আল্লাহ খোঁজাওয়ালা তাফাররাকু তোমরা পৃথক হইও না তোমরা তুর হইও না এক তোমরা জোর ভাঙ্গিয়া জুড় ভাঙ্গিয়া কোনো সময় আলোক হইয়া যাইও না কারণ জমিন যখন ফাটল ধরবায় জমিন যখন তোমরা দলাদলি করবায় জমিনের মধ্যে যখন ফাটল ধরাইবায় জমিন তোমরা লাঞ্ছিত বঞ্চিত হইবাই নাউযুবিল্লাহ কে আহলে সুন্নাত কে নদোয়া কে জমিন তিতা দেখার সময় নাই এখন দরকার বিহাবলিল্লাহি জামিআ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ও দুনিয়ার মানব সভ্যতা হল আমি আল্লাহ তোমাদেরকে খয়ার আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার আমার ইমানদার বান্দা বান্দি হল তোমরা আমি আমি আল্লাহর রসিরে আমি আল্লাহর ফাগারে আমি আল্লাহর শরীয়তের বিধানরে তোমরা মজবুতি সহকারে দলবদ্ধ হইয়া সবাই ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহর রসিরে মজবুতি সহকারে ধরো ওয়ালা তাফাররাকু তোমরা পৃথক হইও না তোমরা আলোক হইও না একজন দূর ভাঙ্গিয়া তুর হইও না তুর যখন জমিন হইবায় তোমাদেরকে মানুষের ধ্বংস করতে সময় লাগতো না ঠিক কিনা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও দুনিয়ার ইমানদার হল দুনিয়ার মায়ার মোহাব্বতর বান্দা হল আমি আল্লাহ এক নম্বর অপশন দিলাম তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিন ভয় করিয়া যাও ও পর্যন্ত আমি আল্লাহরে জমিন ডরাও ও পর্যন্ত তোমরা আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো যতক্ষণ তুমি আমি আল্লাহর গোলাম হিসাবে আর আমি আল্লাহ তোমার মালিক হিসাবে তুমি মখলুক হিসাবে আমি আল্লাহ তোমার খালিক হিসাবে তোমার প্রতি আমার হক আছে অতটুকু পর্যন্ত জমিন তোমরা আমারে ভয় করো সুবহানাল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم দুনিয়ার মানব জাতীয় হল ইয়া আইয়ুহান নাস আল্লাহ বহু বচন কারণে ভাই আল্লাহ ব্যবহার করছে অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আই জগতে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় হল জমিন থেকে চলে গেছেন এখন অবধি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতীয় হল জমিন আছেন আল্লাহ এদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি আল্লাহ অবশ্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন বাবা একজন পুরুষ একজন জেন্টস একজন পুরুষ একজন মর্দ হযরতে আদম আলাইহিস সালাম
আর একজন নারী একজন লেডি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জমিন আমি আল্লাহ মানব জাতির বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জমিন ইনসান জাতীয় হল সৃষ্টি করলাম। وجعلناكم شعوبا وقبائل। আমি আল্লাহ তোমাদের মাঝখানের মধ্যে ফাটল না ধরাইয়া তোমাদের মাঝখানে আমি আল্লাহ জাতিগত দিয়া দিলাম। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন জৈন আর মুসলমান ধর্মাবলম্বী দিয়া দিলাম। পৃথিবীর জমিন খে চৌধুরী, খে বড়বুইয়া, খে তালুকদার, খে মজুমদার, এটা নিয়ে কোনো মেটার নাই। আল্লাহ আপনার আমার মেটার সৃষ্টি করিয়া দিছে জমিনের মধ্যে। আমি আল্লাহ মুসলমান ধর্ম দিলাম, হিন্দু ধর্ম দিলাম, খ্রিস্টান ধর্ম দিলাম, বৌদ্ধ ধর্ম দিলাম, জৈন ধর্ম দিলাম। পৃথিবীর প্রতিটা ধর্মের মধ্যে আমি আল্লাহ ভেদাভেদ দিয়া দিলাম। কারণ হারাম যেমন মানুষে চিনতে হলে হালালের প্রয়োজন হয়, মিশার থাকি মিশার সত্য দুইটা অপশন আল্লাহ দিয়া দিছে। যদি জমিন আল্লাহ সত্যর অপশন না দিত, মিথ্যার অপশন মানুষে কোনোদিন বুঝতো না। ওরকম আল্লাহ জমিনও দিয়া দিছে রে ভাই। পৃথিবীর জমিন প্রতিটা মানব জাতীয় জমিনের মধ্যে তোমরা অন্যান্য ধর্মাবলম্বী যখন গুনাহ করবা, অপকর্ম জমিন করবা, শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিন করবা, এর তাকি মুসলমান পুরুষ আর মহিলায় তোমার ইমানের হেফাজত করিয়া, আমলের হেফাজত করিয়া, তোমার জীবন ও যৌবনের শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি হেফাজত করিয়া যখন আমি আল্লাহরে ডরাইয়া জমিনের মধ্যে আমি আল্লাহরে আর আমার নবীরে মহব্বত করিয়া চলবায়, আমি আল্লাহর হুকুমরে মানিয়া চলবায়, নবীর শরীয়তরে মানিয়া যখন জমিনের মধ্যে চলাফেরা করবায়, কিয়ামতের ময়দান তোমাদের মতো মানুষ জান্নাতে যাইবায়। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ কইয়া দিয়ার জমিন খে দোলা খে খালাম, খে সুন্দর খে কালো, খে লম্বা খে বাট্টি, খে মোটা খে সুকলিতা নিয়া কোনো মিটার মেটার নাই। আমি আল্লাহ কইয়া ও মানুষের দাম, ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। আমি আল্লাহর কাছে ও মানুষের সবচাইতে দাম। যে মানুষের অন্তর আমি আল্লাহর ব্যাপারে, আমি আল্লাহর ডর, আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর ভয় যে মানুষের অন্তরের ভিতরে পাওয়া যাইব, গোটা দুনিয়ার মানব জাতির তাকিয়া ও মানুষের দিলের মধ্যে আমি আল্লাহ সবচাইতে বেশি ইজ্জত বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রে ভাই, দে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাউথ আফ্রিকার জমিনের হাবশা দেশ তাকিয়া হযরতে বিলাল হাবশী মানুষের বাড়ির মধ্যে এখন যখন বাজারের মধ্যে গরু বিক্রি হয়, একজনে খরিদ করে আর একজনে বেচে, একজনে বেচে আর একজনে খরিদ করে। সেম টু সেম আগর জবানাত জাহালাতর জবানাত জাহিলিয়তের যুগক মানুষ দিয়া বাজারের মধ্যে বিক্রি করতো, বেচা কিনা করতো। হযরতে বিলাল হাবশা দেশ তাকিয়া রে ভাই বর্তমান সাউথ আফ্রিকার জমিনের মধ্যে একজন মালিকে বেচিল আর একজনে গোলাম হিসাবে লইল, একজনে বেচিল আর একজনে লইল। ওভাবে বেচতে খরিদ করতে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার ভিতরে পৃথিবীর জমিনের সবচাইতে বড় জালিম, সবচাইতে বড় মুনাফিক উমাইয়া ইবনে খলফর ঘর আইলা। নাউযুবিল্লাহ। মক্কাতুল মুকাররমাতে হযরতে বিলাল হাবশীর মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বইও নাই, 14 গোষ্ঠীর মধ্যে খেও নাই রে ভাই। একদম খালা মানুষ, বাট্টি মানুষ। হযরতে বিলাল হাবশীর মতো মানুষরে দুনিয়ার কোনো মানুষে ইজ্জত দিত না, সম্মান দিত না। ও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই উমাইয়া ইবনে খলফর ঘর জিন্দেগি খাটাইতে সময় গিয়া যখন দেখলা হযরতে বিলাল হাবশীর মতো মানুষে খানে হুল্লাম যে মক্কাতুল মুকাররমার মধ্যে একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে আগমন করছেন। উনার কথাটা বড় মিষ্টি, উনার আখলাক বড় বানা, চেহারা বা চাইতে আল্লাহর নূর দেখা যায়, শরীর মুবারক বেদি চাইতে আল্লাহর নূর দেখা যায়। উনার দিলের মধ্যে তামান্না জাগিল, উচ্চা ডাকিল, যদি ও মানুষের দ্বারখানে একটাবার যাইতাম, ও মানুষের চেহারা মুবারক যদি একটাবার দেখতাম, আমি বিলাল হয়তো ধন্য হইতে পারি। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গর হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবী, দুনিয়ার কোনো মানুষের দাম দেয় না, সম্মান দেয় না রে ভাই। ও বিলাল হাবশীর মতো মানুষের দিলের মধ্যে তামান্না জাগিল, যদি আব্দুল্লাহ আরফা মুহাম্মদ নামে যে মানুষের কথা আমি শুনি, এনর দ্বারা যদি যাইতাম নিশ্চয় সামান্য শান্তি পাইলাম মনে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বইয়া প্রতিদিন সাহাবায়ে কেরামদের দিনের তালকিন করায়, কুরআনুল কারীম শিক্ষা দেন। বিলাল হাবশী দ্বারে দিয়া যাই দাঁড়াই মসজিদে মক্কাতুল মুকাররমার সেহেনর
বারান্দার তাকিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকায় আর ওলা নিচে দি খোলনা দিয়া নবীর জবান মুবারক থেকে কোরআনে কারীমের আওয়াজ ভান্তা শুনুন নিজের দিলের মধ্যে শান্তি পায় তারে চকুর পানি ফেলায় করতে করতে হঠাৎ একদিন জানিল না রে ভাই বরদাস্ত না করিয়া বিশ্বনবী সাহাবায়ে কেরামক করে ফরমাইল ও দেখা যায় একজন মানুষ খালা মানুষ দেখা যায় বাউন্ডারি বারে তাকিয়ে সামান্য দাঁড়ায় চকুর পানি ফেলায় সাহাবায়ে কেরামক আরো শুনিয়া রাসূলুল্লাহ এই নইয়া দেখলো অমুকের গোলাম উনি সাহস করতে পাত্র না ডরাইয়া পাত্র না আপনার দাঁড়াইতা উনোর দিলর তামান্না আপনার দাঁড়াইয়া আপনার জবান মুবারক তাকিয়া তিলাওয়াত শুনতা আপনার চেহারা মুবারক তার নয়ন ভরিয়া দেখতা আর আপনার হাত মুবারক হাত রাখিয়া কলিমায়ে তাইয়্যিবা পড়িয়া মুসলমান হইতা হও সুবহানাল্লাহ নবীজি কইলার বা সাহাবায়ে কেরাম হল আল্লাহর ঘর খানায়ে কাবা তাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মাসাজিদ দখল আছে ইটা মাসাজিদের ভিতরে যদি একটা ফকির ঢুকে তার অধিকার আছে কোন ধনী বেটার শক্তি নাই কোন নেতার শক্তি নাই কোন মন্ত্রীর শক্তি নাই কোন প্রাইম মিনিস্টারও ক্ষমতা নাই কোন ফকির যদি গিয়াও আগর সব বই যায় রে ভাই তারে হরাইয়া দিবার হও ঠিক কিনা হযরতে বিলালে হাবশী মসজিদের ভিতরে চলে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলাল হাবশীরে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা হযরতে বিলালে ফরমাইল নবী আমি যার ঘরে বসবাস করি যার ঘরে আমি খাই ইগোয়া থাকলো আপনার কট্টর বিরোধিতা ইগো দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক নবী আপনি আমার লাগি দোয়া করবা ও জালিমর ঘর থাকি যেন আল্লাহ আমারে আজাদি দান করেন কও সুবহানাল্লাহ এই সাহাবী বেজার হইয়া গিয়ে হযরতে আবু বকরকে কইলা রে ভাই বিশ্ব নবীর কাছে বিচার লইয়া গেলাম নবী যে আমার বিপক্ষে রায় দিলা হযরতে আবু বকর জিজ্ঞাসা করল ও আল্লাহর গোলাম তুমি কোন জিনিস ছাড়াই বুড়ে আমি চাইয়া যদি দয়া করিয়া আপনি আমার বিচার খানটা করিয়া দিতাই হযরতে আবু বকর ফরমায় আল্লাহর বান্দা যে বিচার খান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে করি লাইছেন এই বিচার আমার পক্ষে করা সম্ভব নয় কও সুবহানাল্লাহ মুসলমান বেটা গিয়া কইলার বা উমর এক বিচার এখন অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব নবী আমার বিরুদ্ধে রায় দিলা আর ইহুদি বেটার পক্ষে রায় দিলাইলা হযরতে উমরে জিকার করলারে আল্লাহর গোলাম তুমি এখন কিতা চাও বলে আমি আবু বকরের কাছে গেছিলাম তাই ন ফিরাইয়া দিছন এখন তোমার কাছে আমি আইলাম তুমিও বিচার খানটা যদি সঠিকভাবে জমিন করিয়া দিতাই হযরতে উমরে ফরমায় আল্লাহর গোলাম বাহিরে দাঁড়াও আমি তোমার বিচার করতে হইলে ঘরের ভিতরে যাওয়া লাগবো ঘরের ভিতরে হযরতে ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন ওখান থেকে লম্বা তলোয়ার নিয়া জিকার করলা ও আল্লাহর বান্দা হোসাইন তুমি কি চাও নবীর বিচারও কি তুমি সন্তুষ্ট নয় পুরে না আমি নবীর বিচারও সন্তুষ্ট নয় তাহলে আমি ওমরের বিচার ইয়া থাকলো দেখে আল্লাহর নবীর বিচার উপরে অসন্তুষ্ট প্রকাশ করব ইগুর মাথা ওগু আমি গর্দনাত্তা কি নামাইয়া ওগুরে জমিন ও জাহান্নামও ফাটাইয়া দিতাম সুবহানাল্লাহ ও দিদিলা ও বিচার নবীর বিচার মানছে না এগুলো মুসলমান কেন এগুলো মুসলমান না এগুলো মুনাফিক এগুলো নবীর বিচার মানছে না মাত বুঝা গেছে ভাই ওলা পাওয়ার ওলা ওলা আখলাক ওলা আদর্শ ওলা আসলা সাহাবা আল্লাহ কি বিশ্ব নবী বলেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম ও আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত হল আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার আমার প্রত্যেক সাহাবায়ে কেরাম হল আকাশের তারকার মতো আকাশের তারকা যেরকম জলমল জলমল করে আমার সাহাবায়ে কেরাম হল সেই রকম যদি কোনো উম্মতে মুহাম্মদী একজন সাহাবীর ইক্তেদা করিয়া জমিনের মধ্যে চলাফেরা করিলেন অনুসরণ করিয়া ফলো করিয়া একজন সাহাবীরে যদি ফলো করিয়া কোনো মানুষে তার জীবন বানাইলায় এই মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ও দুনিয়ার উম্মত হল দুনিয়ার মানব জাতি হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমাদেরকে কইয়া দিয়া তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করো আমি আল্লাহরে এমন ভাবে জমিন ডরাও যে ডরানির কারণে জমিন নফরত করা গুনাহ করা জমিনের মধ্যে রে ভাই আল্লাহ ইয়া আইয়ুহান নাস
পৃথিবীর সর্বজাতিরে সম্বোধন করিয়া ঘোষণা করেন, এতে আমার কোনো হিন্দু ভাইও থাকতে পারেন, খ্রিস্টান ভাইও বোন থাকতে পারেন, পৃথিবীর প্রতিটা জাতিরে সম্বোধন করি আল্লাহ ঘোষণা করেন, তোমরা আমি আল্লাহরে ডরাও। আজ যদি পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আমার আল্লাহরে জমিনে ডরাইতে রে ভাই, এরা কোনোদিন মারামারি হানাহানি জীবনে করতো না, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর জমিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি হল আসইনার তাকওয়ার আইবা, এরা প্রতিজন মানব জাতি একজন আরেকজনের ভাই আর একজন আরেকজনের বোন হিসাবে থাকবা। সুবহানাল্লাহ। এর লাগে হিন্দু মানুষেরা আমরা ভাই বোন, খ্রিস্টানেরা আমরা ভাই বোন। আলোক শুধু রক্তর বন্ধনের আলোক, আর না হযরতে আদম আর হাওয়ার সূত্রেরা ভাই বোন। ও আল্লাহ সারারে কর তোমরা আমারে ডরাও। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম একজন মানুষ হযরতে আদম, একজন মানুষ হযরতে আদম, যারে মাটি দ্বারা বানাইয়া কয়েকদিন কয়েক বছরের জন্য তোর ভিতরে রাখলাম। যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নতের ভিতরে আসলা, অতদিন আল্লাহ জন্নত থাকি মেহমানদারি করাইছে। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জন্নত সৃষ্টি করিয়া জন্নতের ভিতরে যখন দুই দণ্ডে রাখলা, আল্লাহ ঘোষণা করিয়া দিলা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, হৌ যে গাছ দেখরাই, হৌ যে গাছ একটা দেখা যায় চকুর সামনে, ই গাছর দ্বারও যাইও না, ই গাছর নিচে যাইও না, ই গাছর ফল তোমরা ব্যবহার করিও না। যদি তুমি এই গাছর ফল ব্যবহার করিলাও, ই গাছর ফল যদি তোমরা ভক্ষণ করিলাও, ই গাছর ফল যদি তোমরা খাইলাও, তোমরা জমিন জালিম হয়ে যাবাই গিয়া, জালিম অখলর অন্তর্ভুক্ত হইবাই, অর্থাৎ আমি আল্লাহর হুকুম অমান্যকারী হয়ে যাবাই। নাউযু বিল্লাহ। যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম জন্নতের ভিতরে একাকিত্ব জিন্দগি খাটাইলা রে ভাই, জন্নতর খানি হল খাইয়া গেলা, শয়তানে বিভিন্ন লাইনে বিভিন্ন চেষ্টায় বিভিন্ন রকমের চেষ্টা করিয়া চাইছিল হযরতে আদম রে দুঃখা দিলাইতো, মগর আল্লাহর হুকমে শয়তানে দুঃখা দেওয়া সম্ভব হয় নাই। নাউযু বিল্লাহ। কিতাবের মধ্যে লেখা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জন্নত দেওয়ার লগে লগে শয়তানে দুঃখা দেওয়ার চেষ্টা করলো। একদিন শয়তানে জিবরাইলের সুরত ধরে কইলো, ও হাওয়া আলাইহিস সালাম, তোমার হাজবেন্ড হযরতে আদম জন্নত ঘুমাইতরা, দয়া করিয়া জন্নত বইয়া কিতা করতায়, সামান্য মেহনত করিয়া যদি চেষ্টা করিয়া বারে যাইতায়, ও যে গাছে দেখা যার, ও গাছের ফলটা যদি তুমি ব্যবহার করতায়, তাহলে সামান্য শান্তি পাইবাই। নাউযু বিল্লাহ। এখন হযরত তোমার লেট্রিনে দলল রে ভাই, ঘুম থেকে উঠার বাদে হযরতে আদমে জিকার করলা কিতা হইছে বলে আমার পেটো বেদনা করের। হযরতে আদমে যেমতে শুনলা পেটো বেদনা করের, বুঝতে আর দেরি হইল না, উনি নাকি দুনিয়ার খানি খাইছেন। নাউযু বিল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকার করলা, ও আমার স্ত্রী, তুমি কি গিয়াও গাছর ফলকু ব্যবহার করলা? বুড়ে হা, বুড়ে আল্লাহ আমারে বারবার সতর্ক করিয়া না করলো, ই গাছর ফল আমরা খাইতাম না। আল্লাহ জানে আমরার মনে, আমরার উপরে মনে হয় আল্লাহ নারাজ হয়ে গেছেন গিয়া, আর মনে হয় জন্নত তাহা হইতো না। নাউযু বিল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জন্নত বিবাহ দিয়া দিলা, যার মোহরানা হিসাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ ব্যবহার করা হইছে। হযরতে আদমে ফরমাইন, আল্লাহ জীবনে নারী কি জিনিস দেখলাম না, জানলাম না, এখন যখন নারী নামক বস্তু আমার জন্নতের ভিতরে আমার সঙ্গী বানাইয়া দিলাই, আপনি আবার করে ও নারীরে আমি বিয়া করতাম, মুখারানা আদায় করতাম। আল্লাহ বিয়া কি জিনিস, স্বামী স্ত্রী কি জিনিস আমরা তো জানি না, আর মোহর আমরা খান্তা কি দিতাম। আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম রে ঘোষণা করেন, দয়া করিয়া আদম তুমি জন্নতের ভিতরে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 9 মর্তবা অথবা 11 মর্তবা দুরূদ শরীফ পড়ো, আমি হযরতে হাওয়ার মোহরানা হিসাবে আদায় করমু। সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে আদম রে সর্বপ্রথম জমিন দেওয়ার আগে জন্নতের ভিতরে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বিয়ার ব্যবস্থা করিয়া, যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে যখন এই ফলটা খাইলা রে ভাই, আল্লাহ গুছা করিয়া
হযরতে আদম রে আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ডালিয়া দিল। যে শ্রীলঙ্কার দ্বীপ থেকে আটা শুরু করছিল রে ভাই, কাশ্মীর হইয়া ভারত হইয়া হযরতে আদম গিয়া আবার আরাফাতের ময়দানের মধ্যে উপস্থিত হইলা। এর লাগি গোটা দুনিয়ার মধ্যে যদি আল্লাহ দ্বিতীয় কোনো জন্নতের জমিন বানায়, দ্বিতীয় কোনো জায়গারে যদি দুনিয়ার মানুষের জন্নত হিসাবে চিনে রে ভাই, এই জায়গার নাম হইয়া থাকলো কাশ্মীর। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে দিলা, আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে গুসা করিয়া সর্বপ্রথম আল্লাহ দিদার মধ্যে ফালাইয়া দিলা। দুইজনে খান্দিতে গিয়া 450 বছর অথবা কেউ কইরা 800 বছর খান্দিতে মাই হাওয়া আর আদম আলাইহিস সালাম হজ্জাজিনে কেরাম হলে আইদো আরাফাতর মাটো গেলে দেখবা ইনো বইয়া দোয়া করেন না উবাইয়া রে ভাই। দে দোয়ার লগে হযরতে আদম আর হাওয়ায় দুইজনে পরিচিত হওয়ার লগে লগে একজনে আরেকজন রে জড়িয়া অনেকক্ষণ কুরবানি ফালাইয়া শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ পড়িয়া আর আল্লাহর আদালতের মধ্যে কিবলা মুখ হইয়া দুই হাত তুলা মারিয়া পড়িয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এতদিন পর্যন্ত জামাইয়ে বউ দেখলা না রে ভাই, বউয়ে জামাই দেখলা না, পৃথিবীর মানুষে বাপরে দেখলা না, মারে দেখলা না। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় ও আরাফাতের ময়দানে গিয়া ও জায়গার মধ্যে খান্দাখাটি করছইন। সুবহানাল্লাহ। এর লাগে আইদো হজ্জাজিনে কেরাম হলে আরাফাতের মাঠে গেলে ওখানে দেখবা উবাইয়া আর তুলা মারিয়া দোয়া করেন, যে দোয়াত মানুষ জাতির বগল দেখা যায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ও খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজনের যখন সংসার শুরু হইল, ইনসান আর পুরুষ আর নারী জাতীয় হলর সূত্রপাত আল্লাহ জমিনের মধ্যে ঘটাইয়া দিলা। জমিনের মধ্যে ইনসান জাতীয় বিস্তার লাভ করলা। কিতাবের মধ্যে লেখলা হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভ তাকিয়া প্রতিদিন সকালবেলা একজন সন্তান, একজন ছেলে একজন মেয়ে জন্ম নিতা, আর বিকালবেলা আর একজন ছেলে আর মেয়ে জন্ম নিতা, মানে জোড়া জোড়া আল্লাহ জমিনে জন্ম দিত। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত তাকিয়া, এটা সম্ভব। আল্লাহ যেটা চায় এটা সম্ভব। এটা কোনো মানুষে অবিশ্বাস করলে ইমান নেই। আর এই সময় ইনসান আসলা না, জোড়া জোড়া আল্লাহ। অন্য জায়গাতে আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার মানব জাতীয় হল, জমিনো তোমরাও মানুষের বিয়া করিও, ও নারীরে জমিনো বিয়া করিও, যে নারীরে জমিনের মধ্যে তোমার পছন্দ হয়। সুবহানাল্লাহ। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। দুনিয়ার পুরুষ হল, ও দুনিয়ার পুরুষ হল তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা ও বেটিরে বিয়া করো, ও ফুড়িরে বিয়া করো, ও নারীরে তোমরা তোমাদের জীবন সঙ্গী জমিন বানাও, যারে তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার উম্মত হল, জমিনত যে নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাইতায়, জীবনত যে নারীরে তোমার জীবনের লাইফ পার্টনার বানাইতায়, যে নারীরে জমিনত তোমার জীবন সঙ্গী বানাইতায়, ও নারীর 4টা গুণ দেখিয়া জমিনত তুমি বিয়া করিও। সুবহানাল্লাহ। তাইরে বিয়া করো, ওগুরে বিয়ার মার দেও, তাইরে তোমার জীবনের লাইফ সঙ্গিনী বানাও, তারে দুনিয়ার জমিনে সবচাইতে বেশি তোমার পছন্দ হয়। আর নবী ফরমায়, ও নারীরে তুমি জীবন সঙ্গিনী বানাও, ও নারীরে তোমার জীবনের লাইফ পার্টনার বানাও, যার মধ্যে 4টা গুণ তুমি দেখতে পাইবা। সুবহানাল্লাহ। এখন আমরা বিভিন্ন চয়েসটা হয়ে যায় কলেজের গেইট, রাস্তার দ্বারা, শপিং মল, বিয়া বিচিত গেলে যখন বিয়া হয় অন্য দেখবা এক গুলো জোয়ান যায় ছেলে হল, আরেক গুলো বই নকল যায়, গিয়া যার দ্বারা উদ্দেশ্য হাসিল করিয়ায়। অন্য গিয়া যদি দেখা যায় আমার ফাউন্ডেশনে আর তাই ফাউন্ডেশনে বলে তে আলহামদুলিল্লাহ, বাদে নাম্বার আপ ডাউন হইল, হোয়াটসঅ্যাপ নাম্বার হইল, বাদে ভিডিও কল, বাদে চ্যাটিং, এর বাদে সপ্তাহ শরীয়তে করে না। নবীজি বলেন ও থানে বিয়া করুক কোয়া, যার মাঝে 4টা গুণ আছে। কয়টা গুণ ভাই? 1 নম্বর যে নারী সুন্দর, তার সৌন্দর্য দেখো কোয়া, তাইরে তোমার কি ভালো লাগে, চেহারা যদি মায়া লাগি যায়, শরীর যদি মায়া লাগি যায়, ফিটিংগে ফাটিংগে সব কিছু যদি ভালো লাগে। নাম্বার 2 নারী জাতির খানদান, নাম্বার 3 নারী জাতির দিনদারি, নাম্বার 4 নারী জাতির দন দৌলত।
ও 4টা জিনিসের মধ্যে বিশ্ব নবী বলেন তারে গুরুত্ব দেও যে নারীর ভিতরে যদি দিনদারি বেশি পাওয়া যায় হৌ সুবহানাল্লাহ। সৌন্দর্য সব থেকে সুন্দর হইতো খালি ফেস কাটিং না, মানে আমরা তুকাই তো মাল দই আমার তুথা আর কিছু তুকাই না। তো শরীয়ত এখন দিনদারি দেখো কোয়া যে নারী বিয়া করতে আশরাফ আলী থানভী বলেন আপনি বড় হাইলাকান্দির ছেলে মাটিজুরির কোনো মেয়ের যদি বিবাহ করতে হয় ওই মাটিজুরির মেয়ের মার হাসপাতাল খান দেখো, ওর মা কি রকম, ওর বাবা কি রকম, ওর বাবা কি করেন, ওর মা কি পর্দার ভিতরে থাকেন নামাজ পড়েন। যদি এরকম দিনদার ফ্যামিলি যদি জমিনের মধ্যে তুমি ফাইলাও ও নারীটারে তুমি জমিনের মধ্যে বিয়া করিও, নতুবা একটারে তোমার লাইফ সঙ্গী বানাইও না, জীবন সঙ্গিনী তুমি বানাইও না, তোমার লাইফ জমিন ধ্বংস হইব। ঠিক কিনা? হাজারো ভাই একটু সুন্দর দেখে বিয়া করে তুই আগে লগি বেঙ্গলোর, তুই আগে লগি মুম্বাই, তুই আগে লগি হায়দ্রাবাদ, তুই আগে লগি কুয়েত, দুবাই, মেঘালয়, মিজোরাম, হিকে মেসেঞ্জার একবারে কর ভাই সাহেব বালা আসনি আমার এই বেশ মাত্রই না, এটা তোমার লগে একটু সময় কাটাইতাম পুরো বালা লাগে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইলা ফ্যামিলি আমরা আছে না বেজান আছে, এর লাগে আমার দুলকবার তার বইনে দেখো একটা হইব 3 হরু তার মা 4 হরু তার মা বুরুত্তি বারইয়া ফুরুত্তি উঠিয়ে দিল দৌড় হয় না বইনে, তাইও বলা যাবে ইচ্ছা। এর লাগিয়া শরীয়তে আপনার এখন থানে বিয়া করুক কোয়া যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। কেন? এখানে একটা মাত আছে সায়েন্টিস্ট লোকটারা বিস্তারিত দিচ্ছেন যে আপনি বাজারে যখন আপনার বউলইয়া বারোই জানি আমরা মাঝে মাঝে বারোই জানি আপনারা মুরব্বী হলে হয়ে না সন্তানের যুগ গেছে গীত এখন সন্তানের তো তার দড়ি নিস তখন বাড়িবার সময় নাই জোয়ান হলে হইয়ার আপনারা মাঝে মাঝে হইন নানি চলো না ঘুরি যায় ওই না নিলা হয় তখন গিয়ারলে যদি আখতা যখন সুন্দর হই না বেটি তখন ওই সময় আপনার বউর কথা যাই দিত ধর ইগো আর সুন্দরী আমার কিন্তু সবচেয়ে সুন্দর। এর লাগি শরীয়ত কুরআনে ফরমান কি হুমা তাওবা লাকুম মিনান নিসা তানে বিয়া করুক তা যারে ভালো লাগে। কারণ আপনি বাজারে বাড়ির মাঝে কত ফাউন্ডেশন দেখবেন আনি ভাই, এগু 3 কুড়ার ফাউন্ডেশন, এগু গুল ফাউন্ডেশন, এগু 4 কুড়ার ফাউন্ডেশন, এগু সুন্দর ফাউন্ডেশন, এগু সিনাবিট মুরকবিট কম থাকবো, এগু ডাটা ময়দা বেশ থাকবো। ও কুরআন এখন ইতা চাইতে না অনু চাও ফানকি হুমা তাওবা লাকুম মিনান নিসা আপনার বউর বেসা কুয়া তার চেহারা ওখান সামনে আনো কুয়া দেখো কুয়া ইগুত্তা কি আপনার কি সুন্দর হও সুবহানাল্লাহ দূরে হও সুবহানাল্লাহ। লাগে বিয়া করতে হলা বিয়া করুক কোয়া এখন ইকান কইতে সময় আর এখন মাথানো হই আমরা আর ওই যায় কিছু ভাইয়ের বাইক লইয়া যান গিয়া কলেজের গেইটো বা রেস্টুরেন্টও বিয়া ইনো গিয়া সেটিং করে আসদ্দুল হারাম গুনাহ কবিরা নফসর দিনা চৌকর দিনা খানর দিনা জবানর দিনা হাতর দিনা খো নাউযুবিল্লাহ। এর লাগে ইনো না আপনি ভাই আটি আইসন এক কথার কথা শরীয়তে করে এক নারীর ভাই আপনি একবার চাইতে পারবা তাও সাওয়াটারে মুফাসসিরে কেরাম হলে এত সুন্দর করে দেখছেন কিতাবও যখন কি বড় হাইলাকান্দি থেকে গাড়ি চালাইয়া বা আটিয়া যাইতে মাটিজুরির পয়েন্ট গিয়া আত্মা সুন্দরী বই নে কই ও দেখতেও আপনি চোখ নিচে দিয়ে ইস্তেকবার করে নিতে ওগুলো একবার চাওয়া হয়। কারণ আমরা ওলা হয় একবার চাওয়ারে আমরা ওলা ব্যবহার করি চাইতে চাইতে কিয়ামত হয়ে যায় মকর তার হেডলাইট হেড থলে দিয়ে না হাসানানি ভাই আমরা চাওয়া ওলা এর লাগে শরীয়তে করে একবার চাইতা ও চাইয়াও আস্তাগফিরুল্লাহ ফুরিয়া তওবা করতে হবে আল্লাহ আপনি আমার চৌকর দিনাত থেকে আমার হেফাজত করুন। বাত বুঝা গেছে? নাম্বার 2 আরো তোরা মাতে সামাজিকতা হিসাবে কিয়াস যেটা হয় কিয়াস কোন সময় কোন ভাইয়ে কোন বোন পছন্দ করিলা করে না নিলা তা প্রায় জায়গা তো হয় আল্লাহ মাফ করুক। এখন প্রায় জায়গা নাই যে সব জায়গা তো এবিলেবল এখন তা কম্পালসারি হয়ে গেছে কি এখন হে যদি তার গোড়ালি হে দুই করে তার হইল আর হে যদি তার লাইফও যদি 2-4টার লগে লাইন মারে না তার হে বেঠাও না এখন তো হলো কিতারে ভাই হাসান আলী ভাই হইতরা না ডরাইয়া কারণ শরম তো খোয়া যাবে ওলাও মানে এখন আপনার লাইফও যদি 2-4টার লোকে মাথই না তো আপনার বেটাও হয় না। কিন্তু শরীয়তে এখন লাইন মারা নাই, নারী জাতির লোকে ফোন মাতা চ্যাটিং করা টাইপিং করা সম্পূর্ণ হারাম। নারী জাতির লোকে লইয়া রিলস বানানি নাটক বানানি আসদ্দুল হারাম। আল্লাহর কুরআনে আসদ্দুল হারাম করছে, নবীও আসদ্দুল হারাম করছেন। কোন মানুষে বেগানা নারী লইয়া যদি জমিনের মধ্যে চলাফেরা করে, কোন বেগানা নারীর লগে যদি রিলস ভিডিও বানায় নাটক বানায়, কোন মানুষে কোন পুরুষে বেগানা নারী জাতির দ্বারা বইয়া যদি রুমমেট হিসাবে থাকে ইগে 24টা ঘন্টা জমিনে জিনা করলো নাউযুবিল্লাহ। আপনি যখন আপনার মেয়েরে বিয়ার প্রস্তাব আইব আপনার দায়িত্ব হইল অনলাইন যুগ ডিজিটাল যুগের জমানারে ভাই যে ছেলেরা তো আপনার মেয়ে তুলিয়া দিতায় ও ছেলের আইডি প্রুফ আপনি আনো কোয়া 1 কপি ফটো কানেকশন করো কোয়া মেয়ের সামনে ফটো দেখাই হোক ও আল্লাহর বান্দি আমার মেয়ে
অমুক জায়গার অমুকর ফুয়া বাপ ওলা মা ওলা ছেলের কর্মজীবন ওরকম শিক্ষাগত যোগ্যতা হতো খান ইগুর আখলাকাত হতো খান ওগুর লগে তোমারে জমিনের মধ্যে বিয়া দিয়া দিতাম। ও সময় যদি তোমার মেয়ে আলহামদুলিল্লাহ জমিন হইলায় তুমি বাপর দায়িত্ব রুতির দায়িত্ব মা তখন সামনে দিয়ে বাড়ানি। আর যদি তাই হয় না হইতো নাই তে মনে করুন জানি বড় হাইলাকান্দি টু বড় হাইলাকান্দি তাকিয়া বাইপাস পর্যন্ত বাইপাস আরেক হয়ে গেছে গিয়া রোড আরেক হয়ে গেছে গিয়া আপনার পারমিশন পাইতা আর গাড়ি চলা শুরু হইত এর লাগে আপনি দিকার করুক সেম ছেলেরাও। কিন্তু জোর চাপাইয়া কোনো ছেলেরে কোনো জায়গায় বিয়া দিবা না, কোনো মেয়েরে বিয়া দিবা না। পরবর্তীতে এই ছেলে আর মেয়ে আত্মহত্যা করব, এই ছেলে আর মেয়ে সংসার ভাঙিব, সম্পূর্ণ দায়বদ্ধতা আপনারা গার্জেন্টের উপরে যাইব, আপনারা ফ্যামিলির উপরে যাইব। লাগে কোনো সময় ইনো কইনি মুরব্বী হলে দিতাম না হারিলিম খাটিলিম কোনো আমরাও করতে। কারণ তাই যে সময় হিজুর লোকে ফোন মাতে তুমি দেখিও তাই বাধা দিছ না। হে যে সময় হিজুর লিয়া ঘুরাঘুরি করেন তোমার খানো হাজারো রিপোর্ট আইছে তুমি বাধা দিছ না, তার বিরুদ্ধে অ্যাকশন নিছ না। এখন সপ্তাহ শেষ হয়ে গেছে গিয়া শুধু তুমি দেন আলহামদুলিল্লাহ খান হইতায় আর 2 দিন বাদে মিষ্টি খাইতে হাজরুর মশা খাইতে ইনো তো খোল্লা হুলাও কি থুতা হুলাও কি থাক না। তো হেও তো হচ্ছে তো তুমি দিও না আমি অন্তা কি বুরুত্তি লইয়া ফুরুত্তি বেঙ্গলুর পর্যন্ত হাসাওনানি ভাই লাগিনো আপনি মাইন্যতা দিবা। ও আমার ভাইয়াই ও কোরআনের আয়াতে আপনারা করবান কি হুমা তাওয়ালাকুম মিনান নিসা তানে বিয়া করুক যারে পছন্দ হয়। নবী বলেন 4 গুণওয়ালা ও 4 গুণওয়ালা নারী যদি ভাইয়াম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যে সম্বোধন করিয়া ফরমান ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা ও আলী আমি নবী তোমারে কইয়ার 1 নম্বর as-সালাতু ইযা আন। ও নবী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আলীরে আমি কইয়া দিয়ার ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা 3 কাজের মধ্যে কোনো সময় দেরি করিও না। 1 নম্বর as-সালাতু ইযা আন নামাজের যে সময় হয়ে যাবে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সময় হয়ে গেছে, যথাযথভাবে দমিন নামাজ ওখানে আদায় করে নাও। 2 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াল জানাজাতু ইযা হাদারাত ও আলী আমি নবী তোমারে কইয়া দিয়ার জনতার মসজিদ যখন জনতার মাঠ আনবাই জনতার সময় হয়ে যাবে আমি আলী তোমারে কইয়া দিয়ার জনতা ওখান দমিনের সময় মতো আদায় করিও সুবহানাল্লাহ। 3 নম্বরে কইয়ার ওয়াল মারআতু ইযা ওয়াজাদা লাহা কুফুহা আলী যে সময় তোমার ছেলে উপযুক্ত হইব গিয়া তোমার মেয়ে যখন দমিন উপযুক্ত হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কইয়া দিয়ার জমিনের মধ্যে যখন তোমার ছেলের লগে দিনদার কোনো পাত্র পাইবাই, দিনদার কোনো মেয়ে পাইবাই, মুত্তাকি পরহেজগার কোনো মেয়ে তুমি পাইবাই, ও মেয়েরে তোমার ছেলেরা তো তুলিয়া দিও সুবহানাল্লাহ। আর যদি তোমার মেয়ে উপযুক্ত হয়ে যায়, তোমার মেয়ের লগে যদি দিনদার কোনো পাত্র সন্তান পাও, দিনদার কোনো ফ্যামিলি পাও, আমি নবী কইয়ারও মেয়ে একটা তোমার ছেলের লগে বিয়া দিয়া দিও। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ ও আলী আমি তোমারে কইয়া দিয়ার ও 3টা খামার মধ্যে যদি জমিন তুমি দেরি করো সময় মতো যদি অবহেলা জমিনের মধ্যে করিলাও জমিন ফিতনায় দেখা দিব, ফাসাদে দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব। এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী হইবা। এখন আউযুবিল্লাহ লাগিয়া নারী জাতিরে দিনদার বানাইবা, পর্দাওয়ালা বানাইবা, মুত্তাকি বানাইবা। এক নারী পর্দাওয়ালা হইলে 4 জন মানুষ জাহান্নাম থেকে বাঁচিবা। কয়জন ভাই? 4 জন। 1 নাম্বার 2 এক নারী দিনদার মুত্তাকি হইলে এই নারীর গর্ব তাকিয়া কোরআনে হাফিজ আলিমে দিন বড় বড় হক্কানি রব্বানি মানুষ সকল জমিনে জন্ম লইবা। এর লাগি আপনার নারী জাতিরে পর্দাটা হকুয়া। পৃথিবীর যত সাহাবী হল আছেন, নবী হল আছেন, একমাত্র হযরতে আদম বাদে দুনিয়ার সব নবী হল রাসূল হল নারী জাতির গর্ব তাকিয়ে আইছে। বুঝা যাননি ভাই? বুঝা গেছেন? লাগি বলেন তোরে পর্দাত রাখবো ইনশাআল্লাহ। জোরে কম ইনশাআল্লাহ। আপনারাও পর্দা করবা, আপনারাও নিজরে সব সময় নিজের কন্ট্রোলের ভিতরে রাখবা। নবী যে ফরমায় আর নিসাউ হিবালাতুশ শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। ফুরিন যে সময় বড় হয়ে যায়, পালিখা হয়ে যায়, এরা দাকি জাল ফাসদালুল্লাহ খান হয়ে যায়। জাল বিছাইলে শুধু খালি ফুটি লাগে না, বালিগোড়া লাগে না, সেং লাগে না, ও সব জাত মাছ লাগুন ইসা ঠেংরা বালিগোড়া মাগুর হিং যেগুর মাথা হামাইব ওগু হামায়। হাসানা নি ভাই থৌ হবাই দেখবাই হইসমর কুনাবাই 3 হাত বেরিয়া আমার দুরাবাই হিসাবে লইয়া বই রইছেন বেরিয়া দরিয়া ফুবর কুনাবাই ভাইবাই জেসিবিও দেখবাই আরো 3 হাত লইয়া বই রইছে। হাসান আলী ভাই জেসিবি চিননি? খাখরারে চিনুন হে বুয়া। এ লাগি নারী জাতি দাকি জাল ফাঁস জাল হই যায়
খেউ দিলে খালি ফুটি আইতো না ইসা আইতো না সকলটা হামাইব তে আমার বই নলা বড় আর বাদে তাইরে বহুত আরুয়াইতে ধাক্কাইবা বহুত লুচ্চাইতে ধাক্কাইবা তাই জালো মাথা হারাইবার লাগে বহুত বদমাশ হলে ধাক্কা ধাক্কি করবা ও শরীয়তে হরি সময় তাইরে কন্ট্রোল করুক বিয়া দে আর ফুয়ান বড় আর বাদে নবী বলেন এরা পাগল হই যায় মেন্টাল হই যায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরজ ইয়া রাসূলুল্লাহ ছেলেরা যখন বালিগ হয় এরা কেমনে পাগল হয় নবী বলেন এরা দুনিয়ার কোনো মেন্টাল হয় না দুনিয়ার কোনো লোভ লালসার মেন্টাল হয় না এরা মেন্টাল হয়ে যায় একমাত্র যৌবনের মেন্টাল এরারে যৌবনে সেতায় এরারে যৌবনে পাগল করিয়া সাইদিনা করাইতো গুনাহ করাইতো নারী জাতির অবৈধ ভালোবাসাতে আবদ্ধ করতো আমি নবী কইয়া দিয়া একটা যুবক যখন পরিপূর্ণ যুবক জমিন হয়ে জীব গিয়া এরা মেন্টালে পরিণত হয়ে জীব এদেরকে জমিন মেন্টালি থেকে বাঁচাইবার লাগিয়া দিনার থেকে বাঁচাইবার লাগিয়া আমি নবী কইয়া তাদেরকে কইয়া দেও জমিন রোজা রাখতো বেশি করিয়া আর যদি রোজা রাখতে না পারে এদেরকে সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ করো সুবহানাল্লাহ এরাও পাগল থাকবো এরা ডেইনো হুতিব হনকিয়া হুতিব ইটা পাগল থাকতো না এরা খোলাবিরর তলে হুতিব ইলা থাকতো না সারাদিন ফানিতে হাত দিব ইলা থাকতো না এরা ও পাগল থাকবো যৌবনের পাগল এরা যৌবনের তাড়নায় পাগলামি করবো বদমাশি করবো লুচ্ছামি করবো ইটার থেকে তারা বাঁচাইবার দুইটা রাস্তা এক হইল এরা রোজা রাখো আর যদি রোজা রাখতে না পারে তারা তুমি বিয়া দিয়া দিলাও জেলা গরু আড়ু আবার বাদে সময় মতো বান্ধাই নেন আর না ফাঁকা ছিঁড়ে তো আপনার বুয়াই কিছু সময় যৌবন আলা হয়ে যাব গিয়া বড় হয়ে যাব গিয়া শরীর বড় বালিক হয়ে গেছে গিয়া সাইজর হয়ে যাব শরীয়তে তারে আপনি বিয়া দিতে যখন বিয়া দিলে ফায়দা কিতা এক নম্বর আরেক নারীর জীবনটা কি জীবন নষ্ট করার থেকে হে বাঁচিল নাম্বার 2 হেদের রাত 12টা 1টা পর্যন্ত ঘুমাইতো না ওগুলোকে বিন 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 করতো ইগুত্তা কি তার নফস বাঁচি গেল গিয়া অর্থাৎ অন্তরের দিনাত্তা কি জবানের দিনাত্তা কি হে বাঁচি গেল গিয়া নাম্বার 3 হি নারিয়ে যে সময় মাসিত না মেসেজ দিত না তখন তার মাথার টেনশন আই যায় আল্লাহ কে মনে হয় আমার দুকা দিলা ওলা হয় না রে ভাই কত রিকোয়েস্ট হয় সব সময় ডাটা অন থাকে আর যে সময় আস্থা রিপ্লাই এলো পাগল ইয়া রিপ্লাই দিব দিয়া কই পরে ভাই আস্থা দিন খালি তোর লাগিয়ে বা ডাটা অন করিয়া রাখছি রে ওয়া খানো আসলো শরীয়তে হলি গুনাহটা কি তারে বাঁচাইতে হইলে আপনার খাম আপনি বিয়া দিতা কিতা দিতা ভাই মুরব্বি হল খোসাই বিয়া দিতা আল্লাহ কি আমার ফুয়ান কে কোন নবুয়াত আছে সময় হইলে রে ভাই তোমরা লাইন করি লাও বাপ বলে বিয়া দিবা কইয়া যাইতরা হইব না নি ভাই খুব খুশ হইছে নাই তেরা পুরা খুশ হই আপনারা রেডি নি সুঙ্গার মশার দিন আর তো বিয়া দিলেও তো সুঙ্গা খাইলি থায় হাসরা নি ভাই বিয়া দিলেও সুঙ্গার মশা বিয়া দিলেও ফিটার মশা রেডি তো না 2 নম্বর নবী যে ফরমানো আদাম সিয়াম যদি যৌবনের তাড়না পায় বিয়া করার সামর্থ্য না থাকে খাওয়াইবার সামর্থ্য না থাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়া রোজা রাখো বেশি করিয়া রোজা রাখলে জমিনে গুনাহ করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিতে কও আল্লাহুম্মা আমিন জোরে কও আল্লাহুম্মা আমিন আমার ভাইয়াই নিজের ফিউচার নিজে বানাও কোন নারী জাতির পিছনে নিজের জীবন নষ্ট করিও না অত মেহনত করিয়া তোমা আমি বুঝি না রে ভাইয়া তোমার তার কিথায় ধরে ও যে বেঙ্গলোর গিয়ে আমার ভাইয়াতে কত কষ্ট ও দেন 8 ঘন্টা ডিউটি জায়গা 12 ঘন্টা ডিউটি হটা করেন 14 ঘন্টা ডিউটি করেন করোনা নি ভাই খেনে নিজের ফিউচার লাগিয়া নিজের পকেটও টেকা হইতো গোর শান্তি হইতো ফ্যামিলি শান্তি বলে না নি ভাই তো ইটারে শান্তি করবার লাগি যখন এত কষ্ট করো তো তোমারে কোন বিবেকে কোন লাইনে তোমারে ই বুদ্ধিটা দিল দেখ বেহায়া নারীর তলে খরচ করতে করিয়া অত কষ্ট টেকা লইয়া তুমি পার্ক তাইরে লইয়া যারায় তাইরে রিসোর্ট লইয়া যারায় তাইরে হোটেল লইয়া যারায় এটা শরীয়ত কতটুকু যুক্তিসঙ্গত বা তোমার বিবেকে কেমলে কইল কথাই কাজ ভাই আমার যুবক ভাইয়ান গুসা করছনি দেখি আল্লাহ কে ওয়াস্তে তোমার মাথার গম ভাত ফলাইয়া খামানো টাকাটা অবৈধ জায়গা খরচ করিও না বরং যে টাকা হননিয়া করছি তাই একটা কি একটা অংশ হয় মসজিদে দাও অথবা মাদ্রাসাত দাও অথবা কোন এতিম আর মিসকিনে দাও ইহকাল পরকাল শান্তি হইবা ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ আজ থেকে আমরা কোন বেহায়া নারীর ফাঁদো ভরিয়া কোন নির্লজ্জ নারীর ফাঁদো ভরিয়া পার্ক অযথা হোটেল অযথা গুড়াত গিয়া টাকা খরচ করতাম না ইনশাআল্লাহ জোরে খুব ইনশাআল্লাহ
ও তুমি তো অনুবালা তুমি যদি বেসরি তাই তলে খরচ করতে তাই দেশা করে গপ দিব আমার বয়ফ্রেন্ড ঠিক আছে ই কি আমার হতায় হতা দিলাই হাচারা নিবা আর তুমি যদি সময় মতো খরচ করতে না ভারতে কিতা কইব তুমি অত গরিব কি অত ভিখারি কি আহি গুন্তর সামনে আর তোমার মুখ দেখাইতে আমার শরম লাগে ও ঠুন্ডির ঘর ঠুন্ডি আর এক বেটার হক খাইতে তোমার শরম লাগে না এরকম হয় না নি ভাই হাতো না ওই ভাই ওই তো আর না ওই তো এটা যাও না কলেজের গেটে কত মাইল দেখবা যাও না আমরা তো ঠাউনতি গাড়ি নিয়ে ঘুরি জানি মাঝে মাঝে কত মাইল হিদিন কি আগে ধাক্কা মারিয়া হুজুর আমার গাড়ির আগে ভালো লাগে হোটেল নিয়ে চা না খাবার খাবার ও বদর হুটাও এর লাগে আমরা নিজের ফিউচার বানাইবার লাগে যত কষ্ট করি আর যখন আমি কোনো টাকা অবৈধ লাইনে খরচ করতাম না ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ পারলেও টেকা গুণ জমাইয়া কোনোখানো যদি কবরিস্তান থাকে এলাকার কবরিস্তান ওখান দেয়াল দেও কবরিস্তান ওখান বাউন্ডারি দেও কবরিস্তান গেইটের ব্যবস্থা করো কারণ এই কবরিস্তানও হাজার হাজার লাখ লাখ মসজিদ তখন দাফন করা আছে বিশ্ব নবী বলেন জমিনের মধ্যে যদি কোনো মানুষের কবরিস্তানের মধ্যে গিয়া যদি কোনো মানুষে ফাড়া মারিলায় কবরিস্তানের উপরের মধ্যে যদি কোনো মানুষে ফাউ বাইলায় ইগে জমিনের দুদখের মধ্যে ফাড়া মারলো নাউযুবিল্লাহ আর যদি তোমার আত্মীয় স্বজন তাকয় এরা তোমার লাগি বদুয়া দিয়ে আল্লাহর আরশের মধ্যে আদালতের মধ্যে দোয়া করিয়া কইব আল্লাহ অত কষ্ট করি আমার আদর্শ বানাওলা দখল জমিন থইয়া আইলাম আইজ আমার আওলাদে আমার কবর উপরে আনিয়া গরু দীর্ঘাদের ছাগল দীর্ঘাদের আমার আওলাদে কত কিচ্ছু করে আল্লাহ দিলা আমার কবর হওয়ার পরেও আমার আওলাদে আমার এই অবস্থা করিয়া আমার কবরের মধ্যে আযাব দের আমি মা বাবা আত্মীয় স্বজনে কবর তাকি দোয়া করি আর ইগুর জীবন ওখান আপনি ওলা বজ্জতির জিন্দগি বানাইয়া দিও নাউযুবিল্লাহ এর লাগি অসহায় এর লাগি ই টেকাই অবৈধ খরচ করিও না কোনো বেহায়া ফুরির ভালোবাসা করিয়া হোটেলও খরচ করিও না ও টেকা জমাইয়া যদি ঈদগাহ কমিটি থাকে কবরিস্তানের কমিটি থাকে হুজুর অগুন্যে কুয়া বাই অগুন্যে কুয়া কবরিস্তান ওখান বাউন্ডারি দেও আইজ আমরা কবরিস্তানের গরু দীর্ঘা দেই আইজ আমরা কবরিস্তানের ছাগল দীর্ঘা দেই আইজ আমরা কবরিস্তানের মারা দেই আইজ আমরা কবরিস্তানও গিয়া দুনিয়ার সারা আড্ডাই আর কি জমি গেছে ওলা না নি ভাই মাত বিছা মাতিলাম নেই কেন হাজার কবরিস্তান আছে আল্লাহ মাফ করুক আপনি দে কবরের উপরে ফাড়া মাত্রা নবীজি ফরমান গুয়াকে আপনি দুজখের উপরে ফাড়া মারছেন খো নাউযুবিল্লাহ কারণ কবরিস্তানে যখন আযাব হয় আপনারা দেখবা মাঝে মাঝে গরু বসে চিৎকার দিয়ে দৌড় তুলে নেন এই সময় কবর মসজিদ করে আযাব দেব কবর মসজিদ করে আযাব দেব নাকি আল্লাহ কেউ আসতে আপনার আত্মীয় স্বজন কবর হুতনো আপনার বাপ হুতনো মা হুতনো দাদা হুতনো দাদি হুতনো 14 সিঁড়ি হুতনো ওখানে আসুন না নি ভাই আপনি কোন আসলে গিয়া কবর ছাগল দীর্ঘা দিতরা গরু দীর্ঘা দিতরা আপনার কি ডরায় না খাইল যদি আপনি মারা যায় আর আপনার কবরের উপরে গিয়া যদি এক মানুষ উবাই যায় আপনার আরাম লাগবে নি আতই না আপনি জানতে পারতেন না তার ভাড়া মারা লাগি কবরিস্তানের হেফাজত করো কুয়া মর্দেগার হেফাজত করো কুয়া এই হেফাজত আপনার সবক থাকবো মারা যাওয়ার বাদে আপনার আত্মীয় স্বজনে আপনার আওলাদে আপনি মারা যাওয়ার বাদে আপনার কবর দেওয়ালা হেফাজত করিয়া রাখবা আজকে আমরা ইসার ধারে দিই নাই আমরা বাড়ি বাউন্ডারি হইতো বাড়ির বাউন্ডারি ওয়ালক কালারিং ডিজাইন হইতো কিন্তু মসজিদের ওয়ালও পয়সা নাই মসজিদের ভিতরে পয়সা নাই মসজিদের টেকা দিতে সময় গোবর ভরি যায় মসজিদের ইমামের বেতন দিতে ঠাটা ভরি যায় মাদ্রাসা মসজিদের টেকা দিতে আল্লাহ গজবে ধরি যায় কবরিস্তানও বের দিতে সময় সারা দুনিয়া ঠাটায় হয়ে যায় হাসানি ভাই অথচ আমি ফয়লাও মাতিছি ভূমিকা গুছা করছেন সারা আমি দেখছি তা তো 20 মিনিট দিছই আমি যেখান মাতিছি একবার মাথা হাঁটিয়ে দেখো চাই আমার ওই সভাপতি সাহেব সাক্ষী রাখিয়া হইয়ার আজ যদি এলাকাতে বিয়ার অনুষ্ঠান হইতো বেটা কারেন্টের জায়গা জানুয়ারিটার 3টা আনি তুললো ও তার 2-3 লাইট হইল নিও কই বইলা ওইটা ফোকাস দিতে ফোকাস হ্যাঁ তো কালারিং করে লাইট দিয়ে কইলো এখানে আমার বিয়া করিয়া নয়া গাড়ি শোরুম থেকে বাড়িতে আনি থইতা তুমি হলা ডিজাইন দাও নাও অথচ এই খরচ সারা হারাম ইজাতর ডিজাইন করা বিয়া ভিত্তিক ইজাতর ফ্যাশনেবল করা ডিজাইন করা সম্পূর্ণ হারাম কোনো সব নাই বরং ও টেকা গুণ খরচ না করিয়া কোনো এতিমরে নিয়া ফেট পরি খাবাও কোনো মাদ্রাসাত লাগাও কোনো মসজিদ লাগাও কিয়ামতের দিন জান্নাত যাইবার রাস্তা আল্লাহ খুলিয়া দিব খৌ সুবহানাল্লাহ তোরে খৌ সুবহানাল্লাহ দিতায় না এই সময় দিতায় না বিয়ার যে 3 বিয়া আমি গত বছর খাটলিছড়া টাউন কলেজ মসজিদ ওয়াজও গেছিলাম ও লাগাইয়া বেটার ফুরির বিয়া ওয়াজ করতে করতে বেটা টাকা 10,000 দিয়া হইল হুজুর দিয়ে দোয়া করিও
আমার ফুরিগুর বিয়া সুন্দর হইতো, আমি দিকে হলাম বিয়া কার বলে দাঁড়ো। তাহলে এই সময় হে বেটার তো দিনই শিক্ষা দেখায়, দিনের বিবেক দেখায়, 10,000 টাকা মসজিদে আগে দিয়ে মোল্লার মুখ বন করে লিছে। আপনিও বিয়ার হালত না বাবা যাইয়া বিয়াওয়ার ও আমার সভাপতি সাহেব, মসজিদের ইমাম সাহেব, মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব রশিদে হান লইয়া যাক কুয়া কি আর বা মসজিদে নামাজ পড়ার অবস্থা নাই দেওয়া, 5,000 কোটি হাতে দিবনি। এও দেখি আমার কিচ্ছু জানাই না, দিবনি হইবার চান্দা করার সময় হাইছে নানি, আমার হাত জ্বালায় 3 দিন তুমি রশিদ লইয়া আইছো ওন হইব না ওন ও তার মুরকিয়ে ধরিলা দেমতে আল্লাহর নাম হচ্ছে। ও সারা দুনিয়ার মুরকিও নয় যায় যে সময় আল্লাহর নাম হচ্ছে। আর বিয়াত শয়তানের রাস্তা তো খরচ করে মুরকিয়ে ধরছে না, এর লাগি আল্লাহ হেদা লাগা হেদা। আমার চকুর দেখা কত যুবক সকল দেখলাম এগুলো ধ্বংস হইতরা, যে তার ড্রাগসর কারবার খতরা, অবৈধ ব্যবসা খতরা, অবৈধ রিলেশনশিপ খতরা, ইতারে আল্লাহ হেদা লাগা। আল্লাহর জেগে ভাউরিলায়, আল্লাহ রসুলের মহব্বত জেগে ভাউরিলায়, এগুলো কিতা শান্তি থাকবে ভাই। লাগে আল্লাহর ইয়াদ ধরুন, মোহব্বত করুন নবিল্লা খান খোয়াত আসলাম। আমি হজরতে বিলালের ঘটনা আমি হলো অপশন তৈয়া ইয়া আপনার কিছু ভাই গেছিলাম অগুন্তর খালি বাংলা ব্যাখ্যা করতাম, অনুবাদ করতাম করিয়া, কারণ বাদে কইবা যে মোল্লা লাম্বা গপ দিলে হেও তো আয়াতের ব্যাখ্যা হলো না। এলাকে আমি তফসির করছি না, বাংলা অনুবাদ করিয়া গেছি। আর এটা আমার উস্তাদ হল আমার নসিহত রবা কোনো আরো নসিহত গেলে আয়াত গুণ সহি শুদ্ধ করি পড়িও। এটা আমরা বহুত মেসাব হল আছে, তিলাওয়াত করেন কুচ্ছু ঠিক না। আর বাংলাদেশের কয়েক বন্ড আছে, ইতার যদি তিলাওয়াত করতে মরাগুড়ি উঠে দৌড়ায়। আর আমরা কলকাতার আরেক বন্ড আছে ব্রাদার রাহুল, আহলে হবিসত, আহলে হদিস না, এটা আহলে হবিস। এটা কিতাব ভাই তো না খেলে ও আহলে হবিস, ইটা ফতুয়া দিবা আখতা দেখা ফেসবুকে লেখা আখতা ফতুয়া দিব। হে কইব একজনে কোয়েকশন করলো যে শেখ আপনি বলেন তো যদি কুকুরের পায়খানা যদি কাপড়ে লেগে যায় কি নামাজ হবে? হ্যাঁ 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 নামাজ হবে, অবশ্য অবশ্য। কুকুরের পায়খানা যদি লঙ্গিতে লেগে যায় আর আপনার যদি দ্বিতীয় কোনো লঙ্গি না থাকে, তাহলে ওই লঙ্গি নিয়ে আপনার নামাজ পড়া জায়েজ আছে। আস্তাগফিরুল্লাহ, ইতারে আল্লাহ খানটা কিরাত মগজ দিয়ে বড় হল্লা। ও হে ওরকম তো তার তিলাওয়াত হলে মোরাগুড়ি উঠে দৌড়ায়। আজ বড় তৃপ্তি পাইছি আমি অত গুছার মাঝেও এক জিনিস আমার শান্তি লাগছে, কোনো বইয়া 2টা হরতা তিলাওয়াত করছে 2 জন হাবিব চাবে, আলহামদুলিল্লাহ বড় শান্তি হয়েছে। ওলা তিলাওয়াত হইতো আমরা ওলা উঠতো মজা, তিলাওয়াত মজা রহমত থাকে যে তিলাওয়াত করে। এই সময় ফরিস্তা হলে লড়াই করে নিয়ে তারও আইয়া খাই টুটো সুমা তিতা করি খৌ সুবহানাল্লাহ, দূরে খৌ সুবহানাল্লাহ। তিলাওয়াত করনেওয়ালার তো দাম রে ভাই, তিলাওয়াত করনেওয়ালার তো দাম। যখন তিলাওয়াত করে নবীজি ফরমান 70,000 রহমতের ফরিস্তায় দাড়ি লড়াই করেন লোট হয় খালি টুটো চুমা দিতা করিয়া হে তিলাওয়াত করে। কারণ ফরিস্তা হলে তো তিলাওয়াত করতে পারুন না, ফরিস্তা হলে তো তিলাওয়াত করতে পারুন না। ই বাক শক্তি আল্লাহ তাহাদেরকে দেয় নাই, লাগি তারা লড়াই করে তিলাওয়াত করনেওয়ালার দারোয়া লড়াই করে আর দোয়া করে আল্লাহ الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما। আল্লাহ যত মানুষ আপনার বাগানের মধ্যে বইয়া জন্নতর বাগান বইয়া দুনিয়ার ঠান্ডা বেলেন ঠান্ডার মাঝে বেলেন কাট না উড়িয়া খাতা খবর না উলিয়া ওয়াজর মাহফিল বইয়া দিনের আলোচনা শুনের, তোমার কুরআনের কথা শুনের, নবীর হাদিসের কথা শুনের। আমরা আরশ বহন করনেওয়ালা ফেরেশতা হলে তোমার কাছে কুদিয়ার তোমার বান্দা হলর জীবনের तमाम গুনাহে আপনি maaf করিয়া দেন। কও সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহর আরশে আযীম বহন করেন এক জমাত ফেরেশতা হলে রে ভাই, তারা 24টা ঘন্টা আল্লাহর তারিফ আর প্রশংসা করেন, আল্লাহর তাসবিহাত খলাতায় করেন। যারা দিনের মাহফিল গিয়া খান্দাখাটি করে, দিনী আলোচনা করে, তিলাওয়াত করে, তিলাওয়াতের তাফসীরগুলা জমিনের মধ্যে শুনে, আল্লাহর রহমতের ফেরেশতা হলে ফরমায় ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আল্লাহ এরা তো নিশ্চয় জমিনের মুমিন তাকওয়া, এরারে জমিনের মুমিন বানাও আর এরার পক্ষ থেকে আমরা তওবা করি। আর ও মুমিন বান্দা বান্দি হলোর পক্ষ থেকে আমরা তওবা করিয়া কুদিয়ার এরার জীবনের সারা গুনাহে আপনি maaf করিয়া দেন। কও সুবহানাল্লাহ। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা।
আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার বন্দা হকলের ইলমের দরজা ঈমান ও আমলের দরজা দুনিয়া আখিরাত বাড়াইয়া দাও ও ইয়া ইলমা রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়া কিহিম আযাবাল জাহিম। আল্লাহ এরার জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দেন, এরা জীবনে যত গুনাহ করছে নাফরমানি করছে আপনি মাফ করিয়া দিলেন। আর তোমার কুদরতর কদম আমরা তসবিহাত করিয়া দোয়া করি আর এরারে কিয়ামতের ময়দানও সারা মানুষরা যখন জাহান্নামে দিবার ফয়সালা খান তা তুমি করবাই। আমরা রহমতের ফরিস্তা সারা পানেওয়ালা মানুষরে হুন্নাওয়ালা মানুষের লাগি দোয়া করি আর এরারে আপনি জাহান্নাম তাকি নাজাত দিও। সুবহানাল্লাহ। কত দাম এক মুমিনের, কত ইজ্জত এক মুমিনাতর, কত সম্মান এক মুমিনের। আরশ বহন করনেওয়ালা ফেরেশতায় আমরার লাগি মাগফিরাতর দোয়া করেন, জাহান্নাম তাকি নাজাতর দোয়া খতরা। সুবহানাল্লাহ। ও আমি খোয়াত আসলাম রে ভাই হযরতে বিলালে প্রতিদিন তিলাওয়াতের আকর্ষণে গিয়া যখন মসজিদের নববীর মধ্যে যাইতে রে ভাই উমাই ইবনে খলফ মুনাফিকে প্রতিদিন বিলালকে বাধা দিয়া কইতো রে বিলাল আমার ঘর খাও, আমার ঘর ঘুমাও, আমার সমস্ত কিছু তুমি পরিচালনা করো, চলাফেরা করো, আমার কাপড় পর্যন্ত তুমি জমিনের মধ্যে পরিধান করো। আমি কইয়া দিয়ার আব্দুল্লাহর ফা মুহাম্মদর মজমুআত তুমি যাইও না, নতুবা তোমার বাপ দাদার ধর্মরে তুমি ফাউরি ভাই। নাউযুবিল্লাহ। এরপরে ওরে ভাই হযরতে বিলালের ইমানে মানত না, এত কষ্ট করিয়া চুপি চুপি গিয়া রাত্রি সারাদিন কাম করতা, গুলামি করতা রে ভাই। সারাদিন উমাই ইবনে খলফর কথা মতো জমিনে চলাফেরা করতা। সারা মানুষ যখন উমাই ইবনে খলফর ঘরের মানুষ যখন রাত্রিবেলা ঘুমাই যেতা রে ভাই বিলালে হাফসিয়ে ডরাই ডরাই গিয়া ও রাত্রিবেলা গিয়া বিশ্ব নবীর দ্বারখানা বইয়া গিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফর তিলাওয়াত শুনতা, নসিহত শুনতা, নবীর চেহারা মুবারকে দি চাইতা, চকুর পানি ফালাইতা। উমাই ইবনে খলফে যখন কথা খানতা শুনল রে ভাই প্রতিদিন হযরতে বিলালে হাফসিরে প্রতিদিন নির্যাতন করা শুরু করলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার বিলাল দে উমাই ইবনে খলফে উলঙ্গ করিয়া রে ভাই মরুভূমির বালুর মধ্যে নিয়া উলঙ্গ করিয়া রড আংটার মতো লাল করিয়া নিয়া আমার বিলালে হাফসিরে নির্যাতন করত, কষ্ট দিত রে ভাই। এমন কি এক কুইন্টাল ওজনের পাথরকে বিলালে হাফসির সিনার মধ্যে তুলিয়া আর বিলালে হাফসির ফাউ খানাইন টানিয়া গুড়ার ফাউল লগে বান্ধিয়া গুড়ারে কইতরে গুড়া আমি উমাই ইবনে খলফে তোরে কইয়া দিয়ার বিলালে হাফসিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের আওয়াজ বাদ দিত না অত সময় মরুভূমির বালিক গুড়া বাদ দিও না। নাউযুবিল্লাহ। হযরতে বিলালে কইতরে উমাই ইবনে খলফ আমি তোমারে কইয়ার মারতে মারতে যদি তুমি আমি বিলালটে জমিনে শহীদ করি নাও, আমি বিলালটে টুকরা টুকরা করিয়াও যদি জঙ্গলের পশুরে তুমি খাওয়াইলাও, আমি বিলালে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তাকিয়া এক ইঞ্চি পিছনে যাইতাম না। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরে ফরমাইন নবী বিলালের কষ্ট সহ্য করা সম্ভব নয়। উমাই ইবনে খলফে বিলালকে এত নির্যাতন দে, এত কষ্ট দে, সহ্য করা সম্ভব হয় নাই। দয়া করিয়া যদি একটা বার আপনি বিলালে হাফসির দিকে তাকাইতাই আমার নবী ফরমাইন দে আবু বকর আমার বিলালকে যে লাইনে পারো তুমি আজাদির দিন থেকে হান্তা দেও, কারণ বিলালের কষ্ট আমি নবী সহ্য করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। উমাই ইবনে খলফের ভাই এত নির্যাতন দিত, এমন কষ্ট দিত রড আংটার মতো লাল করিয়া হযরতে বিলালে হাফসির মতো মাংসরে ফিটির মধ্যে যখন বাইরাইত এক এক বাড়ির লগে মাংস আর চামড়া গুলা উঠিয়া যাইত রে ভাই। হযরতে আবু বকরের মতো মানুষ যখন দেখতা বিলালে হাফসিরে মরুভূমির বাড়ির মধ্যে হুতাইয়া যখন নির্যাতন করা হইতো আর খোয়া হইতো তুমি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত থাকি তোমারে বাঁচাও। হযরতে বিলালে কইতা হাত হাত শব্দ হইয়া তাকবীর দিতা রে ভাই আর কইতা দুনিয়ার মুনাফিক হল তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা মারতে মারতে যদি আমার জমিনের মাটির মধ্যে জিতা গাড়ি লাও, এরপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত থাকিয়া আমি বিলালে এক ইঞ্চি পিছনে যাইতাম না। সুবহানাল্লাহ। ও বিলালে হাফসিরা ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন আজাদি পাইলা উমাই ইবনে খলফর কাছ থেকে যখন আজাদি লাভ করলা ও বিলাল দে নবী যে ফরমান ও বিলাল আমি তোমারে জমিন কইয়া দিয়ার প্রতিদিন তুমি মসজিদের নববীর মধ্যে আজান খান্তা দিও
কারণ ফতেহ মক্কার দিন দেওয়া 1,10,000 অধিক সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া বিজয়ীর দপ্তরি লইয়া যখন মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করলা ও ফতেহ মক্কার সময় দপ্তরি দিতে সময় বিলাল হাবশী গিয়া রে ভাই খানায় কাবার মধ্যে দাঁড়ায় কইল আল্লাহু আকবার কইয়া দপ্তরি দিলা আল্লাহর নবী বলেন বিলাল আমি নবী তোমারে কইয়ার যতদিন তুমি থাকবা জমিন জীবিত থাকবায় মসজিদে নববীর মধ্যে তুমি আযান দিয়া যাইও সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে চলে গেলেন নবীজি জান্নাতের ভিতরে ঢুকনা হযরত জিবরাইল আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের ভিতরে ঢুকো গুয়া ওই সময় নবীজি ফরমায় আমি যখন আমার কদম মুবারক কান আমার জান্নাতের ভিতরে রাখার চেষ্টা করলাম রে ভাই ওই সময় শুনি আমার জান্নাতের ভিতরে খার একজনের জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা দিকা কোন ফেরেশতা হল আমি নবী এখন পর্যন্ত আমার জন্য তো ঢুকি নাই কিন্তু আমার জন্য তোর ভিতরে খার জুতার আওয়াজ কান্তা শোনা যায়। ফেরেশতা হলে আরজ করিয়া রাসূলুল্লাহ যে বিলালে হাবশা দেশটা কি মা সারিয়া বাবা সারিয়া ভাই ও বোন সারিয়া যে বিলালে আপনার মহব্বতের মধ্যে পড়িয়া দ্বীন ইসলাম গ্রহণ করলো এত নির্যাতন সহ্য করলো এত কষ্ট দবিন সহ্য করলো ও বিলালের জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায় সুবহানাল্লাহ। নবীজি আয়া বিলাল রাতের মধ্যে দরিয়া ফরমাইতে বিলাল আল্লাহ তোমার এত সৌভাগ্য দিল আল্লাহ তোমার দিনের লাগি এত দবিন কবুল করলো কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাত যাওয়ার আগে আমি নবী যে সোয়ারির মধ্যে বইয়া জান্নাত যাইতাম ও সোয়ারি লগুন দরিয়া তুমি আগে আগে গিয়া আমি নবীর জান্নাত প্রবেশ করবা সুবহানাল্লাহ। আল্লাহ বিলাল রে তো দাম দিল রে ভাই যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন কোনো মানুষ আসতো না দুনিয়ার মানুষে কোনো দাম দিত না ইজ্জত দিত না রে ভাই ও বিলালকে যখন জমিন নির্যাতন করা হইতো কষ্ট জমিনের মধ্যে দেওয়া হইতো রে ভাই বিলালে চকুর পানি ফালে কইতা দুনিয়ার মুনাফিক আর আমারে মারিও না আমার দুনিয়ার জমিন আপন বলতে খেও নাই আমি বড় জমিনের মধ্যে বড় এতিম আমার মাও নাই বাবাও নাই ভাইও নাই বইনও নাই তুইয়া মদিনার জমিনও আইলাম তোমরা আমারে আর কষ্ট দিও না সহ্য করিও না রে ভাই। এর বাদ বেঈমান মুনাফিক হকলে বিলালের মতো মানুষরে জমিন নির্যাতন করা বাদ দেয় নাই নাউযুবিল্লাহ। আল্লাহর নবী যখন সিরিয়ার মধ্যে বিলালের মতো সাহাবীরা ভাই তাবলীগের মধ্যে ফাটাইয়া দিলা আমার নবী ফরমান বিলাল আমি তোমারে কইয়ার তোমার কাফিলা লইয়া তোমার জমাত লইয়া দিনের দাওয়াত যাও হযরতে বিলাল সাকুর পানি ফালে ফরমান ইয়া রাসূলুল্লাহ কেমন করিয়া আপনার চেহারা মুবারকের সামনে তাকিয়া আমি কেমন করিয়া জিহাদর আমি যাইতাম তাবলীগের মধ্যে কেমন করিয়া অন্য দেশের মধ্যে দিনের দাওয়াত লইয়া যাইতাম নবী একটাবার আপনি আমারে বাদ দেওয়া কি যায় না আমার নবী ফরমান বিলাল তুমি যাও তোমার লাগি আমি দোয়া করব। হযরত বিলাল আরজ করিয়া ফরমান নবী যে বিলালে প্রতিদিন ফজর আজান মসজিদে নববী দিতাম আপনি নবী আমার আজান শুনিয়া মসজিদে নববীর মধ্যে হাজির হইতা ও বিলাল আপনারে সারিয়া কেমন করিয়া আমি অন্য জায়গার মধ্যে যাইতাম নবী ফরমাইন্ডে বিলাল আমি তোমার লাগি দোয়া করবো তুমি যাও। হযরতে বিলাল যখন কতক্ষণ জায়গার বাইরে রওনা দেন রাস্তা থাকি ঘুরে আয়া ফরমাইন নবী আপনার চেহারা মুবারকের সামনে থাকি যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই আপনি আমারে মাফ করিয়া দিয়ে অন্য জনরে ফাটাইয়া দিলাও কুয়া আবার নবী ফরমাইন্ডে বিলাল তুমি যাও আয়া যদি কোনোদিন আমারে ঘুরিয়া না পাও আমি বিলাল তোমার লাগি দোয়া করবো তুমি আমার লাগি দোয়া করিও। হযরতে বিলালে চকুর পানি ফালাইয়া যখন অন্য দেশের মধ্যে দিনের দাওয়াত লইয়া গেল রে ভাই কয়েক বছর চলে গেল খবর মধ্যে হযরতে বিলাল দে নবী দে ডাকিয়া ফরমাইন দে বিলাল এতদিন আমার তাকি হরিয়া দূরই তুমি গেলাই তুমি কি আমার উপরে গুছা আইজ আমি নবী এতদিন হয়ে গেল তোমার মুখের জবান তাকি আল্লাহর নাম খান্তা শুনিয়ার না তোমার জবান তাকি আজান খান্তা মদিনার জমিনে শুনে না
আমি নবী কইয়ার একটা বার যদি তুমি মসজিদে নবী খানতা আয়া একটা বার্তা যদি খানো দরিয়া তার খানতা তুমি নদীতায় হযরতে বিলালে শাম দেশ তাকিয়ে রে ভাই সবর শেষ করিয়া মদিনার ময়দানের মধ্যে যখন ঢুকইন কিতাবের মধ্যে লেখা বিলালে আবজা কুরবানি ফালাই আর ও কথা ওখান কইন আল্লাহ দে মদিনার তাকি আগে গেলাম মদিনার মাটিত ফাড়া মারার লগে লগে নবীজির জন্নতি খুশবু খল পাইতাম আই এতদিন পরে মদিনার মাটির মধ্যে তশরিফানিয়ার মগর মদিনার মাটির তাকিয়া মদিনার তাকিয়া নবীজির কোনো গ্রান ফায়ার না মনে হয় আমার নবী জমিন থেকে চলে গেছেন হযরতে বিলাল সামান্য আগে আইনাইয়া দেখুন সারা মদিনার মানুষ স্তব্ধ রে ভাই সারা মানুষরে ডাকিয়া দৌড় মারিয়া গিয়া মসজিদ নববীর মধ্যে দাঁড়ায়া আল্লাহু আকবার হইয়া যখন তাকবীর দিলা রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিলালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত হইলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত হইতে পারেন না জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ি যায় সুবহানাল্লাহ এমন একজন নবী আমার পরে আগমন ঘটাইবাই এমন একজন নবী আপনি জমিনের মধ্যে ফাটাইয়া দিবাই ও নবীর উম্মত যদি আপনি আমারে বানাই থায় ও দোয়া খানতা আল্লাহ কবুল করছেন সুবহানাল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জমিনের মধ্যে দাফন না করাইয়া আল্লাহ চৌথাই আসমানের মধ্যে নিয়ে রাখলো রে ভাই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে জমিনের মধ্যে আগমন করবা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া আবার জমিন হতে কয়েকদিন থাকবা কয়েক বছর থাকবা এরপরে জমিন থেকে বিদায় নিবা সুবহানাল্লাহ ইমাম মেহদির নাম থাকবো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যাই এখনো তাই ন গিয়া বাইতুল্লাহ শরীফের দ্বারা কুরবানি ফালাইবা অথবা দে মসজিদের হামসায়াত থাকবা মসজিদের হামসায়াত তাহাজ্জুদের নামাজ পড়িয়া কইবা গো আল্লাহ জমিনের ফিতনা ফাসাদ আর রক্ত দেখি আমার শরীরে সহ্য আর আমি তো জানতাম পারিয়াল না উম্মতে মুহাম্মদী এত নির্যাতিত উম্মতে মুহাম্মদীর মাসাজিদ মাদারিসে তো নির্যাতিত আল্লাহ জমিন ওলা একজন মানুষ জমিনের মধ্যে তুমি ফাটাও ওলা একজন মানুষের জমিনে আবির্ভাব ঘটাও ওলা একজন মানুষের সন্তান জমিনে তুমি মিলাইয়া দিলাও যারা হাত ধরিয়া মুসলমানে জয়লাভ করে যারা হাত দিয়া মাসাজিদ মাদারিস রক্ষণাবেক্ষণ করে যার হাত দিয়া ইসলাম ধর্মাবলম্বী জমিনের মধ্যে জয়লাভ করে ওলা একজন মানুষ আপনি জমিনও দিনাও যাই জমিনও শান্তি প্রতিষ্ঠা করতে পারবা সুবহানাল্লাহ আবু জাহেল কুফাররা দখলো মুদের নবীকে উম্মত হইয়া দেখলাম না রে দুঃখ রইল অন্তরে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا आवाज तुली पढ़ो اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কারাশা করে মত কারা বাবনা বিপদের কান্ডারি নবী শুইয়া রইছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, মুরব্বী সাহেব হল, নজওয়ান ভাই হল, বাড়িন্তর ফরদার আড়ালের মা বইন হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমের লাখ লাখ শুকরিয়া
যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার ইন্তরে এই জায়গার মধ্যে এক দিনই মাদ্রাসা থাকার কারণে দিনের মাহফিল তৈরি করা হয়েছে। আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন, আমরা আসার এবং বসার তৌফিক রব্বুল আলামিন দিয়েছেন। যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। আমরার মতন বহুত ভাইয়া রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে রয়েছে, তারারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আনি হাজির করতো, তারা লাগে দোয়া করো, হোক আল্লাহুম্মা আমিন। আমার সাবজেক্ট দেওয়া হয়েছে মাতা পিতার মর্যাদা ও সন্তানের দায়িত্ব কর্তব্য। আল্লাহ যা তৌফিক দিবা, আমি আয়াত পড়েছি, হাদিস পড়েছি, ইনশাআল্লাহ যা আপনার সামনে বয়ান করবার তৌফিক আল্লাহ দিবা তা বয়ান করব। আমার মা তিতা সারা বুঝা যান, আপনার ভাষায় আমার ভাষায় কোনো বেশম নাই। তো আমি দ পার্টি মিলাইয়া ওয়াজ এক পার্টি নাই, খালি যে আমি এক পার্টি করতাম, আপনারা আমরা করতে করতে আপনার বক্তা আর আপনার শুনতে শুনতে কিতা হইতরা তক্তা, আপনারা খালি তক্তা হইতরা, আমরা খালি বক্তা হইয়া, যার কারণে শুনিয়া আমল করতাম না, ছাড়তাম, করতাম ইনশাআল্লাহ। সর্বপ্রথম এক আমল করিলাই, যেহেতু ইকান দিনর নবীর মহফিল, দিনর মহফিল নবীর মহফিল জন্নতর বাগান, ও জন্নতর বাগানও বইয়া যদি আপনি এক সুন্নত পালন করেন 100 শহীদের সওয়াব হোক, সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের উপরে আমল করতাম না, ছাড়তাম, করিলেইতাম। করর মানুষ আমরা আগে দিয়া কইয়া সুন্নতি তরিকায় পয়লা বই যায়, আর বাদে আপনার যে সময় বুড়া লাগি যাইব, যে খায়দা বইলে আপনার আরাম পাইবা, ওই খায়দা বই দিবা। আগে সুন্নতি তরিকায় বই যায়, আগে দিয়ে আগুয়া করে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন কাল্লা, ফেরাউন দিল কত জ্বালা, আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। সুমাইয়া বলেন কাল্লা, আবু জাহল দিল কত জ্বালা, আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কইতা, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমার ইবাদত বندگی করার পরে, ইবাদত করতাম কার? আল্লাহর। ও আল্লাহ কইতা আমার ইবাদত বندگی করার পরে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তাই তোমার মা বাপরে ইহসান করো, মায়া করো, মহব্বত করো। আমার আল্লাহ জানাইয়া দিতা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما। আমার আল্লাহ ডাকে কয়, রে বান্দা, তুমি তারে মুরব্বী অবস্থায় 10 জনে পাইছো, কিবা তো 1 জনে পাইছো, তার সামনে গিয়া চুল চাকরা দিয়া চোখ বড় বড় বানাইয়া ধমকি মারিয়া তুমি তারে কথা কইও না। জেলা কথা কইলে মার মনো আঘাত লাগি যায়, বাবার মনো
আঘাত লাগি যায়, মার মনো কষ্ট লাগি যায়, বাবার মনো কষ্ট লাগি যায়। যদি তোমার মার মনো কষ্ট দিলাও, বাবার মনো কষ্ট দিলাও, মা এবং বাবা যদি শব্দটা কইলাই, দুনিয়ার জমিন তোমার বরবাদ, আখিরাতের জমিন বরবাদ হই যাইব রে ভাই। আমার ভাই আমার বুজুর্গ হল, যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মা এবং বাবার খেদমত করনে ওয়ালা বনিয়া যাও, মা বাবার ইহসান করনে ওয়ালা বনিয়া যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় ফিরসা বইলা আমার মা এবং বাবা। দুনিয়ার জমিনে যত বড় ফিরসাবের কাছে যাও, ওই ফিরসাবে আমার ভাই করে দোয়া করলে দোয়া আল্লাহর কাছে কবুল হইতো পারে, না হইতো পারে, কিন্তু মা বাবার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হই যায়। সুবহানাল্লাহ। যার কারণে মার মনো বাবার মনো তুমি জানে কষ্ট দিও না রে ভাই। বাবার মনো মার মনো কষ্ট দিবাই, দুনিয়ার জমিন তোমার বরবাদ, আখিরাতের জমিন তোমার বরবাদ। কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর এক সাহাবী। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে মারে বড় আদর করতে যতন করতা, যে সময় কেন শাদী করালা ও সময় মার কথা আর ভালো লাগে না। আমরা এখন ঘুরে জবানের মধ্যে আমরা কিছু পাই নাছি, আপনার শাদী করার পরে আর মা বাপরে বালা পায় না, আসেনি না নাই। এর কারণে বাংলা কবি হইতা, বুড়া বুড়ি মইরা গেলে যাইব যন্ত্রণা, তারা আব মহিলা না, কোন বড় শায়খারে লইয়া হইছ দিওয়ানা। বুড়া বুড়ি মইরা গেলে যাইব যন্ত্রণা, তারা আব মহিলা না, কোন বড় শায়খারে লইয়া হইছ দিওয়ানা। আমার ভাই আমার বুজুর্গ কাল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে যে সময় মওতের সময় এলো, আল্লাহ রাব্বুল আলামিন সরাকাত লাগাইয়া তুই দিল, আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না। ওই সময় কেন রূহটা বাইর হয় না, কলিমাও জারি হয় না। আলকামার পরিবার নবীজির খেদমতের মধ্যে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কইলেন, বিলাল তুমি জলদি করে যাও, আমার আলকামার দারোগা কলিমার তলকিনটা দাও চাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গেলা, বাইরে আপনার আলকামার দারোগা কলিমার তলকিন দিলা, আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না। সোনার নবীজিরা ইয়াডা দে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না। আল্লাহর রাসূল ডাক দিয়ে কইলেন, বিলাল ওই বাড়ির মধ্যে কোনো মানুষ দেখতে পাইলানি? হযরত বিলালে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওই বাড়ির মধ্যে মুরব্বি একজন বেটি মানুষ দেখতে পাইলাম। সোনার নবীজি ডাক দিয়ে কইলেন, ও বিলাল জলদি করে যাও, ওই বেটিরে গিয়া কইয়াইতা, যদি তাই না ইতা পারেন না তাহলে আমি নবীজি তার খেদমতের মধ্যে হাজির হয়ে যাইতাম। হযরত বিলাল দৌড়াইয়া গেলা, গিয়া সেই বেটিরে যখন খবর কইলা, সেই বেটি না দিয়া কইলা, রে বিলাল আমি নবীজিরে কষ্ট দিতাম না, আমি নবীজির খেদমতের মধ্যে হাজির হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দি নবীজির খেদমতের মধ্যে যখন হাজির হইলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম কালাম যখন শেষ করলা, সোনার নবীজি ডাক দিয়া কইলা, রে আলকামার মা, তোমার আলকামার চলন ফিরনে কিনা আসলো? হযরত আলকামার মা ডাক দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আলকামা একদিন তাহাজ্জুদের নামাজ ছাড়েন না, আপনার 5 ওয়াক্তের নামাজ ছাড়েন না, তাসবিহ তাহলিল ছাড়েন না। আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওই সময় কেন না দেখলে রে বেটি এই কথা তোমার জিজ্ঞাসা করিয়া না ও কথাটা জিজ্ঞাসা করিয়া তোমার আলকামার তোমার লগে কোন ব্যবহার আসলো আল্লাহর বান্দে ডাক দিয়া কইল ও আলকামার মা তোমার ছেলের তোমার লগে কোন ব্যবহারটা আসলো আলকামার মা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আপনি আলকামার কথার জিজ্ঞাসা করেন না জানি আমার কলিজার মধ্যে দাগ দেখাই জ্বলে আল্লাহর রাসূল ডাক দিয়া কইলেন আলকামার মা তুমি তোমার আলকামারে মাফ করিয়া দেও হযরত আলকামার মা ডাক দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামারে মাফ করিতাম না আল্লাহর রাসূল ডাক দিয়া কইলা ও বেটি তোমার ছেলের যদি মাফ করিয়া দাও না তাহলে ওই দুনিয়ার জমিনের আগুন দিয়ে তোমার ছেলের জ্বালাই লাইতাম বিলাল রে ডাক দিয়া কইলা রে বিলাল জলদি করে যাও লাকড়ি জমাও দুনিয়ার জমির আলকামারে জ্বালাই লাইতাম আলকামার মা ডাক দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব আমার সামনে আমার জাদুঘরে খিলা জ্বালাইবা মার দিল নরম না দড়ো নরম ও মা ডাক দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আমার জাদুঘরে খিলা জ্বালাইবা হযরত আলকামার মা যখন এই কথাটা কইলা সোনার নবী যে ডাক দিয়া কইলেন আলকামার মা তোমার আলকামা যখন মারা যাইবা মারা যাওয়ার লগে লগে আমার মাওলা তোমার আলকামারে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বাড়াই আগুন হইল জাহান্নামের আগুন ওই আগুনের মধ্যে তোমার আলকামারে জ্বালাই লাইবা আলকামার মা ডাক দিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামারে মাফ করে দিলাইলাম আল্লাহর রাসূল ডাক দিয়া কইল রে বিলাল জলদি করে যাও আমার আলকামার বাড়ির মধ্যে আলকামার জবানে দিয়া কলিমা জারি হইলনি হযরত বিলাল ওই জায়গা থেকে দৌড় মারলাম বাইরে আলকামা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায় আমি রাস্তা তাকতে আপনার আলকামার কলিমার আওয়াজ পাইলাম কওনা সুবহানাল্লাহ আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করনে ওয়ালা মরিয়া যাও মার মনো আঘাত দিবাই বাবার মনো আঘাত দিবাই দুনিয়া তোমার ধ্বংস হইব আখিরাত তুমি জাহান্নামের মালিক বনিয়া যাইবা রে ভাই দুনিয়ার জমিন তাহাজ্জুদ পড়ো 5 ওয়াক্তের নামাজ পড়ো যত ইবাদত করো আমার আল্লাহ কয় বান্দা তোমার উপরে তোমার মা বাপ যদি বেজার হই যান আমার নবী দিয়ে ফরমায় রাজিয়াল রাব্বি ওয়া রাজিয়াল ওয়ালিদি যার উপরে তার মা বাপ রাজি থাকবা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি থাকি যায় না সুবহানাল্লাহ যার উপরে তার মা বাপ বেজার হই যায় ওয়াসাগতিল রাব্বি ওয়াসাগতিল ওয়ালিদ আল্লাহর রাসূল ফরমায় যার উপরে তার মা বাপ বেজার থাকি যায় তার উপরে তার আল্লাহ বেজার হয়ে যায় এর কারণে আমার ভাই যখন আমার বুজুর্গ হল আল্লাহ যখন আপনার আমার উপরে বেজার হয়ে যাইব যত ইবাদত করো আমার আল্লাহ ইবাদত গুলো গছিত নাই দুনিয়ার জমিন তোমার বরবাদ আখিরাতের জমিন বরবাদ হয়ে যাইব রে ভাই যদিও তোমার মা বাপ পাগল হয়ে যায় মজনুন হয়ে যায় কিতাবের মধ্যে মাসলা লিখিতরা ওই যে পাগল মজনুন যদি তোমার মা বাপ বনি যায় আর ওই মা বাপরে যদি লঙ্গর দি বান্দিবার খাবে পাইলাই ওইটা আওলাদে মা বাপরা লঙ্গর দি বান্দাও তার লাগে হারাম আমার ভাই নখন আমার বুজুর্গ হল যদি আপনার কোনো মানুষ তার ছেলের ডাক দিয়া কয় বলে যাও বাবা লঙ্গরে গেছে আনিয়া দেও তোমার বাপরে বান্দিতাম ওই লঙ্গরে গেছে আনিয়া দেওয়াও তার লাগে হারাম যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাপ হইলা সবচেয়ে বড় দরজা রে ভাই মা বাপরে খেদমত করনে ওয়ালা বনিয়া যাও মার বদদুয়া বাপর বদদুয়া লরে ওয়ালা দুনিয়ার জমিনে বনিও না ও মুসলমান
মুসলমান ওই দুনিয়ার জমিনের মধ্যে মার বদদুয়া কিভাবে লো, বাপর বদদুয়া কিভাবে লো রে ভাই। যে মা বাপর বদদুয়া লনে ওয়ালা যে বান্দা উনি যাইব দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জত বেহুরমত বনব কওরা আউযুবিল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইল খেয়াল করো কোয়া আল্লাহর এক বান্দায় মারে বড় আদর করতা যত্ন করতা ডাক দিয়া কইলা মা গো আমি হজ যাইতাম। বলে বাবারে এই বছর তুমি হজ যাইও না, আমার মৌত হয়ে যাইতে পারে, তুমি জাদুমণির মুখ কান আমি দেখতাম না। আল্লাহর বান্দা এই বছরে যাওয়া বাদ দিলাম, ডাক দিয়া বান্দর বছর আমার পরে কইলা মা গো আমি হজ যাইতাম। বলে এই বছর হজ যাইও না রে বাবা, হয়তো আমার মৌত হয়ে যাইতে পারে, তুমি জাদুমণির মুখ কান আমি দেখতাম না। আবার ফিরিয়া আপনার বাদর বছর যাওয়া বছর মৌসুমাইল, ডাক দিয়া কইলা মা গো আমি হজ যাইতাম। বলে মা গো বাবারে তুমি এই বছর হজ যাইও না, হজ যদি যাও তাহলে তুমি হজ থাকবে, আমি মার মৌত হয়ে যাইতে পারে, তুমি জাদুমণির মুখ কান আমি দেখতাম না। আমার ভাই যখন আমার বুজুর্গ হল ওই সময় কেন আল্লাহর বান্দা ডাক দিয়া কইল তোমার মৌত হইতো না আর আমার হজ যাওয়া হইতো না। কওনা আউযুবিল্লাহ, জুরে কওনা আউযুবিল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল আল্লাহর বান্দা গাট্টি গুল করিয়া আপনার হজ রওনা দিলাইছে, কিতাবের মধ্যে লিখিতরা বাইরে আটি আটি রওনা দিয়েছে। সেই সময় গাড়ি ঘোড়ার তো আপনার ছিল না, আটিয়া রওনা দিয়েছে। যাইতে যাইতে একটা জায়গার মধ্যে আল্লাহর বান্দার রাত্রি হয়ে গেল। আল্লাহর বান্দা মনে করলো সব থেকে ভালো জায়গা হইল মসজিদ। মসজিদের বারান্দার মধ্যে সামান রাখিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া আল্লাহর বান্দা নামাজের মধ্যে খাড়া হইল। লাগা বাড়িতে আপনার সুর হামাইয়া মাল আসবাব চুরি করিয়া যখন রওনা দিলাইছে, মালিকে বুঝে পাইয়া করে দি কুদানি শুরু করেছে। সুরে দেশে বাসার কোনো লাইন নাই, সামান গুলা বারান্দাতে রাখিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া জানালা পায়ে ফাল দিয়া বার হইয়া গেছে গিয়া। মানুষে আইয়া দেখলা বারান্দাতে সামান রাখা, ভিতরে একজন মানুষ আছে। সারা মানুষে দরিয়া ওই বেটারে কিছু মাইরে ধরে করলা, দরিয়া নিয়ে বাদশার খেদমত হাজির করলা। বাদশাহ ডাক দিয়া কয় চুরি করার কারণে তার দুইটা হাত কাটা হয়ে যাক, মসজিদের ভিতরে ঢুকার কারণে দুইটা পাও কাটা হয়ে যাক, নামাজের মধ্যে খাড়া হওয়ার কারণে তার দুইটা চোখ খোলা হয়ে যাক। পাও কাটা হইল, হাত কাটা হইল, বাইরে চোখ খোলা হইল। আল্লাহর বান্দা ওই সময় কেন আপনার বাদশাহ ডাক দিয়া জানাইয়া দে ডুল মারি মারিয়া বাজারের গল্লি গল্লি জানাইয়া দেও যারা চুরি করবো হাত কাটা হইব, যারা আপনার মসজিদ ঢুকবো পাও কাটা হইব, যারা নমাজও কাটা হইব তার চোখ খোলা হইব। ওই সময় কেন আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ভাই আইন করে এই কথাটা কইও না, ও কথাটা কো যারা মা বাবার কথা না মানিয়া বালা কামে যাইব বাদ কামে যাইব তার ওইভাবে শাস্তি হইব। মানুষে জিজ্ঞাসা করলা ইকান কিতার লাগে হো, বলে বাইরে আমি আমার মারে কইছিলাম হজ যাইতাম, আমার মায় বাধা দিছিলাম, আমি না মানিয়ে হজ রওনা দিছিলাম, যার কারণে আল্লাহ আমারে ওলা দশা করছে। হও না হুজুবিল্লাহ। এর কারণে আমার ভাই যখন আমার বুজুর্গ হল আল্লাহর নবী সরকারে দুআরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা গেলা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যাইতাম, আমার দুইজন মা মুরব্বি মা বাপ দুইজন বাড়ির মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যাইতাম নি। সোনার নবী যে না দেয়া কইলে সাহাবা তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মা বাবার খেদমত করনেওয়ালা বনিয়া যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দুআরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে খেদমতের মধ্যে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমতের মধ্যে যখন হাজির হইলা, সোনার নবীর মাথার রুমাল বিছাইয়া দিলা, হালিমারে বইবার লাগিয়া সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার রুমালের মধ্যে বইতে জিবরাইলও সাহস পাইন না, আপনি যে রুমালটা বিছাইয়া দিলাই ওই বেটি আপনার সেই রুমালও বইলা। আল্লাহর রাসূল ডাক দিয়া কইলেন সাহাবায়ে কেরাম হল আমি আমার মার দুধ না খাইয়া ওই বেটির দুধ খাইয়া আমি বড় হইলাম, যার কারণে
কারণে এই বেটির সম্মান আমার মার সমতুল্য হোক সুবহানাল্লাহ। এর কারণে আমি আমার মারে এই বে আপনার রুমালের মধ্যে বইবার জায়গা করিয়া দিলাম। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করনে ওয়ালা বনিয়া যাও, মা বাবার দোয়া লনে ওয়ালা বনিয়া যাও। মার দোয়া যদি লইলাও, বাবার দোয়া যদি লইলাও, দুনিয়ার জমিন সম্মানী বাড়ি যাইবা, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনিয়া যাইবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, যে মায় 10 দিন 10 মাস 10 দিন তোমার গর্ভ ধারণ করলা, যখন তুমি মার গর্ভের মধ্যে ছিলাই রে বান্দা, মার কলিজার মধ্যে যতক্ষণ লাথি মারলাই, মা খাওয়ার মধ্যে পাতা তোরা কামড় মুখ দিতা, কলিজার মধ্যে লাত মারলাই, মায় মাতরা কামড় তুইয়া পেটর মধ্যে হাত দিয়া গরুর একটা কোনা দিয়া বইলা, আবার ফিরিয়া বেদনা ছাড়িল, আবার আইয়া খাওয়াতে বইলা, আবার তুমি লাথি মারলাই, আবার ঘুরিয়া আপনার সেই কোনা থেকে লাগিয়া বইলা। এইভাবে 10 মাস 10 দিন তোমার গর্ভ ধারণ করলা। এখন মুসলমান একটা প্রশ্নের জবাব দেও চাই, কোনো আমরা যত ভাই হনো আইছি, এখন ভাইয়া আপনার এখান ইট অনুবান দিয়ে 1 মাস ঘুরা যাইবনি? পারবাইনি? 1 মাস আপনার কোনো ইট বান দিয়ে দেবো, 1 মাস ঘুরিতে পারবেন? পারতায় না। যে মায় 10 মাস 10 দিন তোমার গর্ভ ধারণ করলাম, 10 মাস 10 দিন তোমার লইয়া ঘুরিলা, যেই দিন প্রসব তোমার করলা রে ভাই, ওই দিন আপনার মায়ের রক্ত নদী নালা বাইয়া গেল, মা বেহুশ হইয়া পড়লা। তুমি যখন জন্ম নিলা, মার হুশ আমার সঙ্গে সঙ্গে মার সামনে যখন জাদুরে নিয়ে সামনে দেখানি হইল, মা এটা ওই সময় কেন গালোর মধ্যে সুমা দিয়া কইলে, বাবা তোমার যা আমার কষ্ট হইছে সব দুঃখ আমার উসল হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে খাও না সুবহানাল্লাহ। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মারে গর্দনের মধ্যে লইয়া, আমা গান্দর মধ্যে লইয়া 12 বছর করিয়া কইলা, মাগো তোমার হক আদায় হইছে নি? বলে বাবা রে, আরো 12 বছর যদি লইয়া গুরু তবু এক খুশির দার উস্তায় বারতায় না। আবার কান্দর মধ্যে লইলা, আবার 12 বছর লইয়া করিলা, করিয়া কইলা, মাগো তোমার হক আদায় হইছে নি? বলে বাবা রে, আরো 12 বছর যদি লইয়া গুরু তবু আমার এক খুশির দার উস্তায় বারতায় না। আবার কান্দর মধ্যে লইলা 3 12 36 বছর লইয়া ঘুরিয়া কইলাম, মাগো তোমার হক আদায় হইছে নি? বলে বাবা রে, তোমার সারা জিন্দগি যদি লইয়া গুরু তবু আমার এক খুশির দার উস্তায় বারতায় না। যার কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার বদলা কেউ দিতে পারতায় না। মা বাপরে আহসান করনে ওয়ালা বনিয়া যাও, মায়া করনে ওয়ালা বনিয়া যাও, মার দোয়া বাবার দোয়া লনে ওয়ালা বনিয়া যাও। যখন বন্দায় দুনিয়ার জমিনের মধ্যে মার দোয়া পাইলাইব, বাবার দোয়া পাইলাইব, ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ওলি আল্লাহ হই যাইব। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে হযরতে বাজরে বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 8 বছরের বাচ্চা মা ডাক দিয়া কইলা, রে বাবা, রাত 12টার সময় ডাক দিয়া কইলা, বাবা রে এক গ্লাস পানি আনিয়ে তুমি খাবাও। বাজরে বুস্তামি পানি আনার মধ্যে গেলা, ঘরের মধ্যে গিয়া পানি পাইলা না, নদীর মধ্যে দৌড় মারলা, নদীর থেকে পানি লইয়া আইয়া দেখলাম মা ঘুমাই গেছো। মনে হইল এখন যদি মারে চালাই তাহলে মার কষ্ট হইব। ওই সময় এখন পানির গ্লাস হাতে লইয়া উবাত রইলা, মনে হইল এখন যদি ঘুমাই যায় আর কোন সময় ঘুম ছাড়িব। আমার মায় পানি চাইবা, আমি পায়ে যদি পানি দিতে পারতাম না। পানির গ্লাস হাতের মধ্যে লইয়া খাড়া অবস্থায় রইলা, মার ঘুম ছাড়ার পরে ডাক দেয়া কইলা, রে বায়াজিদ, এই জায়গার মধ্যে কি তার লাগি খাড়া? বলে মা গো, রাত 12টার সময় তুমি আমার কাছে পানি চাইছিলাই রে মা, আমি ঘরের ভিতরে গিয়া পানি পাইলাম না, নদীর মধ্যে দৌড়াইয়া গেলাম, নদীর থেকে পানি লইয়া আইয়া দেখলাম মা গো তুমি ঘুমাই গেছো। ওই সময় এখন আমি চালাইলাম না রে মা, আপনার কষ্ট হয়ে যাইব, ঘুমাইলাম না গো মা, কোন সময় আপনার ঘুম ছাড়িব, আমি পায়ে দিলে তোমারে পানি দিতে পারতাম না। হযরতে বাজরে বুস্তামি রে মা টান দি বুকুর মধ্যে যাইয়া কইলা, আল্লাহ
আমার বায়েজিদ রে এই জমানার ওলি আল্লাহ তুমি বানাইয়া দেও। আমার মাওলা দোয়া কবুল করিয়া লইল। বায়েজিদ বুস্তামি রে আল্লাহ রব্বুল আলামিনে এই জমানার ওলি আল্লাহ বানাইয়া দিলাইল। সুবহানাল্লাহ, জোরে খাও না সুবহানাল্লাহ। আমার বায়াইন ওখানে আমার বুজুর্গ কাল যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মা এবং বাবার খেদমত করনেওয়ালা বনিয়া যাও। আঙ্গুর আনো, আপেল আনো, মাছ আনো, মাংস আনো, মার দারণি হাজির করো, বাবার দারণি হাজির করো, বাবার মুখ তুলিয়া খাবাও, মার মুখ তুলিয়া খাবাও। আল্লাহর নবী দিয়ে ফরমায় যদি তোমার মা তোমার ভাই চাইয়া, তোমার বাপে তোমার ভাই চাইয়া একবার মুস্কুরি আনি দিলাই, আর তুমি যদি তোমার মার মুখ ভাই চাইয়া, বাবার মুখ ভাই চাইয়া মুস্কুরি আনি দিলাও, আল্লাহর নবী দিয়ে ফরমায় এক মকবুল হজর সাহাব তোমার আমার নামায় আমলের মধ্যে দেওয়া হয়ে যাইব। সুবহানাল্লাহ, আরে তোরা জোরে খাও না সুবহানাল্লাহ। আমার বাঙাইন আমার বুজুর্গ কাল যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মার দোয়ালো, বাবার দোয়ালো, ঘর থেকে বারোইতে সময় রে ভাই বাবারে কো, মারে কো বলে আম্মা জান, আব্বা জান আমি যাইয়া রে গিয়া যদি তোমার বাবায় তোমার মায় আল্লাহর হাওলা হইয়া দিলাই, জানিয়া রাখিও দুনিয়ার জমিন যত দূরে তুমি যাও, যত দূরে তুমি পৌঁছে যাও, রাস্তার মধ্যে কোনো জাত অ্যাক্সিডেন্ট তোমার হইতো নাই রে ভাই। যার কারণে মার কাছে তুমি বিদায় লও, বাবার কাছ থেকে তুমি হইয়া ঘর থেকে বাইর হইয়া যাও, মার লগে বালা ব্যবহার করো, বাবার লগে বালা ব্যবহার করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান মার লগে কিভাবে কথা করতে হয়, বাবার লগে কিভাবে কথা করতে হয়, আমার আল্লাহ জানাইয়া দিতরা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যখন তোমার মার সম্মুখে যাইবা, বাবার সম্মুখে যাইবা, নরম নরম ভাষায় কথা কও, ঝাকড়ি মারিয়া কথা কইও না, নরম নরম ভাষা কথা কও। আল্লাহর নবী দিয়ে ফরমায় তোমার মা যদি বেদিন থাকি যায়, অন্য ধর্মাবলম্বী মানুষ থাকি যায়, আর তুমি যদি দিনদার হয়ে যাও, তোমার মারে নরম নরম ভাষা দিয়ে বুঝাও, বাবারে নরম নরম ভাষা দিয়ে বুঝাও। যদি দেখা যায় আমার মা আমার বাবায় কথা মানছে না, ওইটা আগলা বাড়িতে গিয়েও তোমার মা বাবার খেদমত করো রে ভাই। আমার বাঙাই নকল আমার বুজুর্গ কাল যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মা এবং বাবার খেদমত করনে ওয়ালা যদি বনিয়া যাও, জানিয়া রাখিও দুনিয়ার জমিন তুমি সম্মানী, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনিয়ে যাইবে। সুবহানাল্লাহ। সময় কম যার কারণে কম সময়ে মাত বুঝাই লইতাম সাইয়া। আমার বায়াইন কোন আমার বুজুর্গ হল একটা ঘটনার মুখে আল্লাহ ফরকওয়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারের মধ্যে ডাক দেখিল, গো দয়াল জান্নাতের মধ্যে আমার বন্ধুকে হইবরে দয়াল। আমার মাওলা ডাক দেখুন রে মূসা জান্নাতের মধ্যে খোসা এক বেটা মাংস বেচনেওয়ালা এক বেটা তোমার বন্ধু বনিয়া যাইব। আমার আল্লাহ কইলা রে আমার আল্লাহর ডাক দে মূসা কইল মাওলা আমি ওই বেটারে দুনিয়ার থাকা অবস্থায় দেখিলাই যা। আমার আল্লাহ ডাক দে কইলা রে মূসা অমুক বাজারের মধ্যে যাও, গিয়া দেখবে আল্লাহর বান্দায় মাংস বেচে। আল্লাহর বান্দা দৌড়াইয়া সেই আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাজারে গেলা, গিয়া দেখলা আল্লাহর বান্দায় মাংস বেচিতরা বারান্দার মধ্যে বহাত রইলা। আল্লাহর বান্দায় মাংস বেচিয়া শেষ করিয়া মাংসর টুকরা বেগর মধ্যে হারাইয়া যখন রওনা দিছে, মূসা ডাক দিয়া কইলে ভাই আমি একজন মুসাফিরে মানুষ, আমার মেহমান হিসাবে তোমার বাড়ি খানো যদি নিয়ে যায়। আল্লাহর বান্দায় কয় ঠিক আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে লইয়া বাড়ির মধ্যে গেল, ছোট ছোট করে মাংস বানাইলো, রুটি বানাইলো, বানাইয়া মা আপনার প্যাকেট একটা বাইরে করিয়া সুন্দর বিছনার থেকে একটা প্যাকেটিং বাইরে করলো। মার মুখ আপনার মুরব্বী একজন বেটি মানুষ বাইরে করলো, তার মুখ তুলিয়া মাংস দিল, রুটি দিল, এরপরে সেই বেটি দোয়া করলা, আবার প্যাকেটিং করলো, আবার বিছনাত নিয়ে উঠাইলো। মূসা সব অবস্থা দেখিয়া আপনার যখন শেষ করলো, মূসা ডাক দিয়া কইন বাইরে এই নেখে বলে এই নইলা আমার মা, বলে এই কিতা দোয়া করলা, বলে আমার মা দোয়া করছেন দয়াল আমার ছেলেরে তুমি কাল মূসার বন্ধু বানাইয়া জান্নাত ঘুরাইও। আমার আল্লাহ ওই সময় মূসা ডাক দিয়া কইলে বেটা আমি হইলাম মূসা, আমার আল্লাহ জানাইয়া দিছেন তুমি জান্নাতের মধ্যে আমার বন্ধু বান্দায়। কও না সুবহানাল্লাহ।
এর কারণে আমার আল্লাহ ফরমান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাপরে ইহসান করো, মায়া করো মুসলমান। খেদমতে মা তার পিতার গুণ সুবহ শাম, তাকে বাসি হর দু আলম মে কে নাম। খেদমতে মা তার পিতার গুণ সুবহ শাম, তাকে বাসি হর দু আলম মে কে নাম। আমার ভাই আমার বুজুর্গ আকল, মা বাবার খেদমত করনেওয়ালা, মা বাবার দোয়া লনেওয়ালা যদি বনি যাও, দুনিয়ার জমিন অটল সম্পত্তির মালিক বনবাই, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনবাই। আজ তাকে মা বাবার ফাত ধরিয়ে গিয়ে মাফ চাইমো সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ আকল, মা বাবার ফাত ধরিয়া মাফ চাইবা। যারা ভুল করিলাইছো, মারে জেটকি মারছো, বাবারে জেটকি মারছো, বাবার ফাত ধরিয়া মার ফাত ধরি মাফ চাইমো সবে কই ইনশাআল্লাহ। যারা মা বাপ দুনিয়ার জমিনের মধ্যে নাই, তারার কবরস্থানের মধ্যে যাইবা, তিনবার কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া দিবা। আমার নবীজি ফরমায়, যদি বান্দায় তিনবার কুল হুয়াল্লাহ শরীফ মার খবর ফাটায়, বাবার খবর ফাটায়, ওইরা 3 উহুদ পাহাড়ের পরিমাণ সওয়াব আল্লাহ তাআলার খবর ফাটাইয়া দেব। সুবহানাল্লাহ। মার কবরস্থানের পার যাইবা, বাইরে আর কোনটা জানো না, ওই সময় তো হাত কান তুলিয়া ওই দোয়াটা করি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দায় যখন আপনার চকুর পানি ছাড়ি ছাড়ি এই দোয়াটা করি লাইব, আর কইবরে দয়াল আমার মা এবং বাবা আমার জেলা ফালিসলা বুঝিসলা রে দয়াল, ওইভাবে আমার মা আমার বাবার তুমি আপনার লালন পালনটা করিলাও। যখন এই দোয়াটা করিলাই, আওলাদর দোয়ার কারণে মার কবরের আযাব, বাবার কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই মা ওই বাপ বউতর দুনিয়ার জমিনের মধ্যে নাই। আইজ আমার বাপে আমার বাড়ি তুইয়া গেলা, আইজ আমার বাপে আমার জায়গা জমিন তুইয়া গেলা, আমার ছোট থাকি বড় বানাইয়া ফালিয়া বসিয়া বড় বানাইয়া, আমার বাড়ি করে দিয়া, আমার সব কিছু দিয়া, আমার মা এবং বাবা কবরের বাসিন্দা, নিজের হাতে হাতে নিয়া কবরস্থান তুইয়া আইসি আসেনি না নাই। আইজ মা বাপ কবরস্থান থাকি আপনার আমার আত্মায় চাইত্রার কইত্রা, হায় রে হায়, আল মাইতু কাল গারিক। নবীজি ফরমায়, মইত যারা মারা যায়, ডুবন্ত মানুষ যেখানে কোনো সারা থাকে না, মানুষ মারা যাওয়ার পরে তার কোনো সারা থাকে না। ওই মা এবং বাবা আন্দার ঘরের মধ্যে আজকে আপনার আমার আত্মায় চাইত্রা কইত্রা, হায় রে হায়, আমার ছেলের বাড়ি দিয়াইলাম, ঘর দিয়াইলাম, সব দিয়াইলাম, আমি আইজ আগে সরি আপনার জমা আপনার কবরের ভিতরে আইজ হয়তো আমার ছেলে আমার লাগি দোয়া করাইতে পারে। এই মা বাবার লাগি দোয়া করাইতাম না, করাইতাম না, করাইতাম না, করাইতাম না, করাইতাম ইনশাআল্লাহ। তাহলে আমার কোন ভাই আছো, সর্বপ্রথম 5000 টাকা ওই মাদ্রাসার মধ্যে দিবা, মা বাবার কবর বেশদিনের খানচা ফাটাই দেয় রে ভাই। আমার বাপ থাকলে, আমার মা থাকলে, আমি মেডিকেল লইয়া যাইতাম, আসলাম, খামাইতাম, আসলাম, উড়াইতাম, ফিন্দাইতাম, আসলাম, আমার বাপে আমার লাগে সব থইয়া গেলা, ওই বাপর লাগে দোয়া হইতো, মার লাগে দোয়া হইতো, আমি এতিম হিসাবে আল্লাহর রাসূলের গরু 5000 টাকা দিতাম। কোন ভাই আছো, সাহস আসেনি একজন ভাই বলে আমার মাল লাগে বাপর লাগে দোয়া করো, কয় হুজুর আমি মুসাফির হিসাবে আপনার কাছে হাত পাঠিয়েছি, নবীজির ঘরের মধ্যে খেয়ে আছি, সর্বপ্রথম 5000 টাকা দিতাম, সাহস করে খাড়া হইতাম। একজন ভাই আসেনি বলে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব। আমার ভাই এরকম আমার বুজুর্গ কাল একজন ভাই নাইনি বলে আমার মাল লাগি বাপর লাগি দইতো 5000 টাকা আমি দিমু হুজুর, আপনি মুসাফির হিসাবে হাত বাঁধিছেন, আমার মা আমার বাপে আমার লাগি বহুত কিছু করিয়া তুইয়া গেলা, নামাজ ছাড়িলা, রোজা ছাড়িলা, ও মুসলমান কেউ সাহস নাইনি বলে আমি আল্লাহর রাসূলের ঘরে 5000 টাকা দিতাম। একজন ভাই নাইনি বলে আমি 5000 দিব ইনশাআল্লাহ, সাহস করে খাড়া হইতা বলে আমার মা বাবার লাগি দোয়া করতা হুজুর। একজন ভাই আসেনি
সাহস করে খাড়া হইতাম আইজ আমার মা আমার বাপে আমার আত্মায় সাইতরার হইতা হায় রে হায় আমার ছেলে ওয়াজর মাহফিলে গেছে হয়তো আমার লাগে দোয়া করাইতে পারে যখন বান্দায় দোয়া করাই লাইব ওই বেহেশতের খাঞ্চা দিয়ে আমার মাওলা ফেরেশতা দিয়ে আপনার জন্য আপনার কবরের মধ্যে পাঠাইব কবরস্থান থেকে দারুল কবরস্থান রে ডাকিয়া কইবা আমার ছেলে দুনিয়ার জমিনে তুই আইসলাম আমার লাগে দোয়া করাইছে বেহেশতের খাঞ্চা আমি পাইলাম তারা কই হায় রে হায় আমার নিমক হারাম ছেলে তুই আইলাম আমার লাগে একটা বার দোয়া করাইলো না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা সমস্ত জিন্দেগির গুনাহ আপনি মাওলা মাফ করিয়া দাও আল্লাহ আমাদের পাক্কা ঈমান ওয়ালা বানাও আল্লাহ যতই দুনিয়ার জমিনে রাখো আপনারা আপনার হাবিবের আশিক এবং দিওয়ানা বানাইয়া রাখির ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ যে ওয়াজখানা করলাম মাওলা আগে আমার আমল করার তৌফিক দাও এরপরে আমার ভাইয়েন চলে আমার বোনিন চলে আমল করার তৌফিক দাও আয় আল্লাহ এই মাদ্রাসা খানে আপনি মাওলা কবুল ফরমাও এই মাদ্রাসার জরুরত গুলো আপনারা গায়বী ইমদাদ দিয়ে সাহায্য ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন সারানে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসারে আপনি চাইলে দেওবন্দর মাদ্রাসার মতন বানাইতে পারবাই বাসকান্দির মাদ্রাসার মতন বানাইতে পারবাই আল্লাহ তুমি মাওলা তুই মাদ্রাসা খানে বেশ বেশ করে আগ বাড়িবার তৌফিক দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার বান্দা বলে 5000 1000 জান জালা তৌফিক দিছো আপনার হাবিবর ঘর দান করলা আল্লাহ ইতার যে সদকারে আপনি মাওলা কবুল ফরমাও আল্লাহ আপনি তো আলিমুল গায়ব গায়বর খবর জাননে ওয়ালা আল্লাহ আপনার বান্দা হলে পুণ্যতে দিছেন আমি জানি না আপনার বান্দা হলো দিলি যাইনি তামান্না সামদের পূরণ করিয়া দেও আয় আল্লাহ বহুত কিছু কইবার আছে আপনি জান্নাতের সমস্ত মাসুদান পূরণ করে দাও নবীজি যত নমুনার বালাই গুজি ইসলামরা নকরম হইতে तमाम বালাই দান ফরমাও নবীজি যত বুলাই দি ফানা চাইছেন মাওলা আমরাও ফানা চাই মাওলা আমরা ফানা ফরমাও সুনার নবীজির খাতিরে মাওলা আমরা দোয়া কবুল ফরমাও ওয়া মুফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন আমিন আমিন